করছো? আচ্ছা ক্লাস শুরু করো। আচ্ছা এখন আমরা আজকে সিভ আর সেগমেন্টেড সিভ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো সিভ জিনিসটা কি, সিভটা জানার আগে আমাদের আগে প্রাইম নাম্বার নিয়ে কিছু ধারণা রাখতে হবে যে প্রাইম নাম্বার জিনিসটা কি। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে মানে ওই নাম্বারটা এবং ওয়ান ছাড়া অন্য কোনো ডিভিশন নাই, তাই না? এটা হচ্ছে প্রাইম নাম্বারের ডেফিনেশন, ঠিক আছে? প্রাইম নাম্বার কি সেটা আমরা জানলাম। এখন এই প্রাইম নাম্বার যদি আমরা জেনারেট করতে চাই নরমালি, ঠিক আছে, ধর একটা যে কোনো একটা নাম্বার, ঠিক আছে, ওটা প্রাইম কি না প্রাইম, এটা নরমাল ইটারেটিভ ওয়ে অথবা আমরা নেইভ মেথডে যেটাই করি না করি সেটা হচ্ছে ওয়ান থেকে ওই নাম্বার পর্যন্ত আমরা করলাম, মানে ডিভিশন কইরা লুপ চালায় ডিভিশন, প্রত্যেকটাতে ডিভিশন কইরা দেখলাম যে আসলে কি এটা কি প্রাইম নাকি প্রাইম না। তো এটা হচ্ছে নরমাল নেইভ মেথড, ঠিক আছে? কিন্তু এটার যদি আরেকটু অপটিমাইজ করি সেটা হচ্ছে দেখা যায় যে প্রত্যেকটা নাম্বার, ঠিক আছে, যেমন ধর 36 বা 12, ঠিক আছে, 12 এর ডিভিজর কি কি আছে, 1 2 3 4, ঠিক আছে, তারপর কত 6। আমি আরেকটা কথা হচ্ছে আমি কোড জ্যামে লিখতে পারি না, বুঝছো? যে কোড জ্যামে উল্টাপাল্টা আমি কিছুই লিখতে পারি না, ঠিক বুঝছো? সেই কারণে গুগল ডকে করতেছি। ঠিক আছে গুগল কোড জ্যামে লেখা অভ্যস্ত না, তো আমি লিখতে পারি না, দেখতেছি আমি আজকে অনেক ট্রাই করলাম। আচ্ছা যাই হোক, 6 তারপরে কত 12। আচ্ছা এই হচ্ছে, স্ক্রিন কি দেখা যায় না? হ্যাঁ এই যে স্ক্রিন শেয়ার দিছি, তুমি স্ক্রিন দেখা যাবে না আচ্ছা, কেন? আমি তো ক্লিক করছি, কই এখন তোমার আসতেছে শুধু এই যে আল মোহাম্মদ সালাউদ্দিন আসতেছে না, তো স্ক্রিন আসতেছে না, মানে আমি দেখতে এই পাইতাছি না, কোনো ভিডিও দেখতে পারতাছি না। আচ্ছা পাইছো রাজ? ভাই ক্লিক তো করতেছি, যাইতেছে না। স্ক্রিন শেয়ারে যাও, স্ক্রিন শেয়ার ওই যে মানে ওইখানে আমার না দুইটা, দেখো দুইটা দেওয়া আছে, ওই একটা যেটার ভিতরে এই স্ক্রিন শেয়ার আছে ওটার ভিতরে যাও, তাই লিখব। এই তোরা একটু হেল্প কর। আচ্ছা আমি বের হয়ে আবার ইন্টার করি, তাহলেই ভালো হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যদি 12 এ রুট করি তাহলে কত হয়? 12 সরি দুইবার করেছি। সি হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই ঠিক হইছে। হ্যাঁ পাইছো? হ্যাঁ হ্যাঁ মামুন, এই যে এখন ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রাইম নাম্বার জিনিসটা কি সেই জিনিসটা দেখলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা আরেকটু অপটিমাইজ করার জন্য, ঠিক আছে, সেটাকে কি করলাম, আমরা একটা প্রপার্টি অবজারভেশন করবো, ঠিক আছে? একটা জিনিস, যে কোনো একটা নাম্বারের প্রপার্টি অবজারভেশন করবো যে ওটা ডিভিজর গুলা কোন, মানে কোথায় কোন জায়গায় থাকে, ঠিক আছে? যেমন এই যে দেখো 12, ঠিক আছে, 12 এ যখন আমরা মানে নরমালি যদি আমি প্রাইম 12 প্রাইম কি প্রাইম না সেটার জন্য আমরা কি করবো, প্রথমে 1 থেকে একদম 12 পর্যন্ত, মানে একদম ইটারেটিভ ওয়েতে যাইতে হইতাছে, ঠিক আছে? একদম ইটারেটিভ ওয়েতে একদম 12 পর্যন্তই যাইতে হইতাছে যে আমার আসলে কিনা প্রাইম কি প্রাইম না সবগুলা চেক করার জন্য। যদিও এটা যখন 3 দ্বারা ডিভাইড করব তখনই এটা বোঝা যাবে যে আসলে প্রাইম কি প্রাইম না। কিন্তু প্রাইম নাম্বারের ক্ষেত্রে ধরো 13 এর ক্ষেত্রে কিন্তু আমার সম্পূর্ণ 13 পর্যন্তই যাইতে হইব, কিন্তু এই 13 পর্যন্ত না গিয়েও আমি ইচ্ছা করলে এটা আমি বলতে পারবো যে আসলে প্রাইম কি প্রাইম না। এটা কিভাবে, ধরো 12, ঠিক আছে, 12 এর একটা প্রপার্টি দেখো, 12 এ যদি আমি রুট করি তাহলে কত হইতাছে 3 পয়েন্ট সামথিং, অর্থাৎ ইন্টিজার ডিভিশন যদি আমি করি তাহলে সেটা 3 আসে, ঠিক আছে? তো দেখো তো এই যে 3 এর আগ পর্যন্ত তিনটা নাম্বার আছে, তিনটা ডিভিজর আছে না, বা তিনটা মাল্টিপল আছে না, হ্যাঁ 12। হ্যাঁ আচ্ছা তারপরে তোমার এই 3 এর পরে মানে এই স্কয়ার রুটের পরবর্তীতে কটা
তিনটা কয়টা মাল্টিপল আছে? হ্যাঁ, তিনটা তিনটা মাল্টিপল। কিন্তু এটা একটা কর্নার কেস হচ্ছে যদি তোমার এই নাম্বারটা যদি তোমার একদম এই ইয়া হয় আর কি, এটা কি বলে, একদম রুট করা যায়, একটা রুট করলে একটা ইন্টিজার নাম্বারে আসে, কোনো ধরনের ডাবল নাম্বার না আসে, তাহলে তুমি দেখো 6, তারপরে কত আসে, 12, 18, তারপর কত, 36। আচ্ছা এই দেখো, যদি আমি 36 এর রুট করি তাহলে কত, 6 আসে না? হ্যাঁ 6। আচ্ছা 6 এর এই পাশে 3টা ডিভিজন, এই পাশে 3টা ডিভিজন না? হ্যাঁ তাহলে এবার তো বুঝতে পারছো যে আমরা যদি কোন একটা নাম্বারে, ঠিক আছে, স্কয়ার রুট পর্যন্ত মানে আমরা এই লুপ চালায়া যাই যে আসলে প্রাইম কি প্রাইম না ডিভিজর পাওয়ার ক্ষেত্রে, তাহলে আমরা স্কয়ার রুট পর্যন্ত চালাইলেই এনাফ। কারণ একটা প্রত্যেকটা ডিভিজরেরই একটা কমপ্লিমেন্টারি ডিভিজর কিন্তু এই রুটের পরবর্তীতে একটা থাকে, বুঝছো? যেমন এই যে 1 এর কমপ্লিমেন্টারি ডিভিজর কি 36, 2 এর কমপ্লিমেন্টারি ডিভিজর কি 8, 18, 36 এর ক্ষেত্রে যেটা দেখাইতেছি। 3 এর কমপ্লিমেন্টারি ডিভিজর কত, 12, 6 এর 12 কমপ্লিমেন্টারি ডিভিজর 6, ঠিক আছে? 6। মানে হ্যাঁ তাহলে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারতেছি, সেটা হচ্ছে আমরা যদি রুট পর্যন্ত যাইতে পারি তাহলে তোমার রুটের আগ পর্যন্ত যদি আমরা কোন একটা নাম্বারে ডিভাইড করি বা ডিভাইড করি তাহলে বুঝতে পারবো যে আসলে সেটা কি প্রাইম না। সেটার জন্য আমার একদম সম্পূর্ণ নাম্বারটা একদম 1 থেকে ওই নাম্বার পর্যন্ত ডিভাইড করে দেখার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি রাজ? আচ্ছা ভাই, এইখানে হচ্ছে এই যে এখানে যে 6 পর্যন্ত পাইলাম, এখন এই হুম, 6 এর তেলে কি আর করা দরকার নেই, খালি 3টা করলেই তো পাইতেছি। হ্যাঁ 3টা করলে পাইতেছি। এটা কেন পাইতেছি সেটা এতক্ষণ ব্যাখ্যা করলাম, যে আমরা আচ্ছা প্রত্যেকটা কমপ্লিমেন্টারি ডিভিজর একটা রুটের পরবর্তীতে থাকে, এই জন্য রুট পর্যন্ত আমরা ডিভাইড করলে আমরা বুঝতে পারবো যে আসলে সেটা কি প্রাইম না, ঠিক আছে? এখন এটা যদি কি রুট লেস হ্যাঁ, দেন অর ইকুয়াল হইব নাকি শুধু লেস দেন হইব? লেস দেন অর ইকুয়াল, ইকুয়াল অবশ্যই থাকবো, নাহলে এই যে তোমার এই 36 এর ক্ষেত্রে একটা ঝামেলা বেঁধে যাবো, তাহলে তো আমাদের বুঝছো? তোমার, আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পারছি। কারণ এই যে ধর, আচ্ছা তুমি 36, 37 দিয়া 37 নাকি 30, আচ্ছা 37 এর ক্ষেত্রে কি 1 আর 37, আচ্ছা এটার ক্ষেত্রেও ঝামেলা হইতেছে না, তবে ঝামেলা হবে এটা শিওর। 38, আচ্ছা 38 এর ক্ষেত্রে কত, 1, তারপরে কত, 2, তারপরে কত, 38 কি 3 দ্বারা ডিভিজিবল না, 4 দ্বারা ডিভিজিবল না, 6 দ্বারা না না ডিভিজিবল মামুন, না, আর কি ও 7, বলছে যে যেমন আমরা যদি 36 বা 30 যেগুলাই বলো 2 দ্বারা তো এই যে ভাগ যেমন করা যাইতেছে, এই 2 যে দ্বারা যেমন ভাগ করলে 38, তো এটা, হ্যাঁ হ্যাঁ 2 যেমন দ্বারা ভাগ 38 এর করলে তো ক্ষেত্রে, আর প্রাইম না, তাহলে তো আর ওটা হ্যাঁ আমাদের হ্যাঁ সামনে আর যাওয়ার বুঝছি দরকার নেই। বুঝছি প্রশ্নটা বুঝছি। যেমন এই যে 38 এর ক্ষেত্রে, 38 এর ক্ষেত্রে কিন্তু সামিন যেটা বলতেছস এটা কিন্তু আটকায় যাবো, তো এটা কিন্তু প্রাইম মানে ইয়া দিব আর কি, যে সেটা প্রাইম, কিন্তু আসলে তো এটা প্রাইম না। যেমন এই 38 এর যদি আমি রুট করি তাহলে কত আসবে, 7 সামথিং, 7 আসবো না? SQRT ইকুয়াল হ্যাঁ টু 38, 6.16। 6 পয়েন্ট, আচ্ছা ধরলাম 6, আচ্ছা 6 আসলো। তাহলে হ্যাঁ 6 আসলে দেখো এটার কিন্তু এই যে তোমার কমপ্লিমেন্টারি যে ডিভিজর, ঠিক আছে, এটা যদি আমি ওই 7 পর্যন্ত আচ্ছা ভালো কথা, আচ্ছা 38 এ কত কত আসে, 1 2, তারপর কত, আমরা একটু ইয়া করি, 19, 38, আচ্ছা। তা এখন আমরা যদি 6 পর্যন্ত করি তাহলে কিন্তু ডিভিজর পাওয়া যেতেছি, মানে ডিভিশন, তার মানে এটার ক্ষেত্রেও সমস্যা হইতেছে না। আচ্ছা আহ, আচ্ছা 25 এর ক্ষেত্রে 1, 5, তারপর কত, 25। 25, হ্যাঁ 1 5 25, আচ্ছা এই যে হ্যাঁ এটার ক্ষেত্রে ঠিক আছে, এটার ক্ষেত্রে একটা ঝামেলা বাঁচবো, যখন আমরা স্কয়ার রুটের আগ পর্যন্ত দিব শুধুমাত্র একটা ডিভিজর পাওয়া যাবে, তখন কিন্তু 5 পাবো না, ঠিক আছে? তখন কিন্তু 5 চেক হইবে না, 5 চেক হইতেছে না। তো এই ক্ষেত্রে আটকায় যাব, ঠিক আছে? কিন্তু এই কারণে আমরা স্কয়ার রুটের যেই ইন্টিজার ডিভিশন আসবো ওইটার ইকুয়াল পর্যন্ত নিব, বুঝছো রাজ? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা
এইবার হচ্ছে আমরা যখন অনেকগুলা এখন সিভ আমরা কেন ইউজ করি, ঠিক আছে? সিভের ক্ষেত্রে ধরো এ ইকুয়াল টু কত, 10⁶, ঠিক আছে? 10⁶ পর্যন্ত নিলাম। তো 10⁶ পর্যন্ত নিলাম, 10⁶ পর্যন্ত যদি নেই, এইখানে এই এর ভিতরে কতগুলা প্রাইম নাম্বার আছে সবগুলা আমার প্রিন্ট করতে হইব, সবগুলা আমার প্রাইম জেনারেট করে এক জায়গায় রাখতে হইব। এটা কি নর্মাল মেথডে সম্ভব? নর্মালি টাইম কমপ্লেক্সিটি আটবো রাজ? ভাই নর্মাল টাইম কমপ্লেক্সিটির মধ্যে তো আমরা এটা ও এন ও এন টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে করতে পারবো না? হ্যাঁ পারবা, ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি যে এর ভিতরে যতগুলা প্রাইম নাম্বার আছে সবগুলা প্রাইম নাম্বার আমি চেক করবো, সবগুলা প্রাইম নাম্বার আমি করবো, প্রিন্ট করবো আর কি। ভাই এটা সিভের মাধ্যমে করতে হবে 10⁶। এখন এটার না, এটা সিভ এর মাধ্যমে তো করতে হবে, এটা নরমালি কেন করতে হবে না বুঝছো তো? এটা তো মানে এন স্কয়ার সলিউশন হয়ে যায় যদি আমি নরমাল মেথডে করতে যাই, কিন্তু এন স্কয়ার সলিউশন তো এটা হবে না, হবে না, এন স্কয়ার তো করা যাইব, মানে হইব না, টাইম কমপ্লেক্সিটি আটকা হ্যাঁ, যাইব। এই কারণে আমরা সিভে যাব, ঠিক আছে? তো সিভের প্রথম যে সিভের একদম জেনারেল যে আইডিয়াটা, প্রথমে হচ্ছে আমরা ধরো একটা অ্যারে নিব, ঠিক আছে? অ্যারের মান দিয়ে দিলাম 10⁵, ঠিক আছে? বা 10⁻, হ্যাঁ আচ্ছা 10⁶ বা 10⁵, ঠিক আছে? আচ্ছা যাই নিলাম। তো এখন আমরা নরমালি একদম প্রথম থেকে, মানে একদম টু ইন্ডেক্স থেকে একদম সর্বশেষ যে ইন্ডেক্স 10⁵ পর্যন্ত আমরা সবগুলা এররে জিরো বানাই দিব, ঠিক আছে? আচ্ছা আগে প্রথমে আমি এটার মানে ভাই সিটটা এটা তো কিভাবে কাজ ইনিশিয়ালি করে। জিরো থাকবো না? এটা হ্যাঁ যদি আমরা ইনিশিয়ালি জিরো থাকবে। ইনিশিয়ালি জিরো থাকে। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি সিভটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে বলে নিই। সিভটা প্রথমে কি করে, প্রথমে হচ্ছে তোমার ধরো মাল্টিপল, প্রথমে একদম টু থেকে তো শুরু হইব, তাই না? টু থেকে যা আছে সব জায়গায় তোমার জিরো বানাই দিব, ঠিক আছে? ইনিশিয়ালি সবগুলাই প্রাইম নাম্বার আমরা ধরে নেব, ঠিক আছে? তো ধরে নিলে ইনিশিয়ালি যে এরর যা আছে যতগুলো এলিমেন্ট আছে সবগুলাই প্রাইম নাম্বার। তো একদম প্রথম ইন্ডেক্সে কত, টু, একদম যে টু প্রাইম ইন্ডেক্স থেকে নাম্বার। শুরু করবো আর কি, হ্যাঁ টু ইন্ডেক্স শুরু করবো। তা তো টু হচ্ছে প্রাইম নাম্বার, তে এর মাল্টিপল গুলা কাটতে থাকবো। মাল্টিপল গুলা কি কি আছে, এ ইকুয়াল টু কত, 4, 4, তারপর কত 6, আছে 6, তারপর আছে 8। কত 8, এই ডট ডট ডট, মানে এইভাবে এইভাবে যাইতে থাকবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা এইভাবে এইগুলা কাটতে থাকবো, ঠিক আছে? এইগুলা কাটা মানে এইগুলার মাল্টিপল গুলা আমরা কি করতে থাকবো, কাটতে থাকবো। তারপরে আমরা এরপরে কি করব, আরেক ঘর সামনে দিলাম, আরেক ঘর সামনে দিলে কত, 3, ঠিক আছে? 3। থ্রি হ্যাঁ থ্রির পরে কি করব, থ্রি এর মাল্টিপল, পরবর্তী যে মাল্টিপল গুলা কত আছে, 6, তারপরে কত আছে 9, 9, তারপরে কত আছে 12, 12, কিন্তু 12 তো আগে 2 দিয়ে কাটা থাকবো না? হ্যাঁ 12, হ্যাঁ 12। আচ্ছা আমরা নরমালি দেখি আর কি, পরে আচ্ছা অপটিমাইজেশনে 15, যাবো পরে আর কি। তারপরে কত 15 15, তারপর কত 18, হইছে, ঠিক ডট আছে? ডট। এইভাবে, হ্যাঁ হ্যাঁ ডট 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 এইভাবে এইভাবে যাইবো, ঠিক আছে? এভাবে যাওয়ার পরে কি হইব, তোমার প্রত্যেকটার ক্ষেত্রেই এইভাবে চেক করতে 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 সবগুলার মাল্টিপল ডিসকার্ড করতে থাকবো, মানে ওয়ান করতে থাকবো। যখন জিরো আছে ওইগুলার ওয়ান করতে থাকবো। কিন্তু দেখো যেগুলা প্রাইম নাম্বার এগুলা কিন্তু জিরোই রয়ে গেছে, যেমন এ ইকুয়াল টু কত, 0, ঠিক আছে? তারপরে হ্যাঁ কত আহ মানে টু টু যখন টু আছে, টু এর মান কিন্তু জিরোই থেকে যেতেছে, কারণ আমরা টু কিন্তু ডিসকার্ড করতেছি না, টু এর মাল্টিপল গুলো ডিসকার্ড করতেছি, থ্রি কিন্তু ডিসকার্ড করতেছি না, থ্রি এর মাল্টিপল গুলো ডিসকার্ড করতেছি, ঠিক আছে? হ্যাঁ তারপরে তোমার ধরো এ ইকুয়াল টু 4, তা 4 এর মাল্টিপল গুলো ডিসকার্ড করতে থাকবো, এভাবে এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে একদম তোমার এটা যাইবো কতটুকু পর্যন্ত বলো তো? আমরা 10⁶ কতটুকু, পর্যন্ত। 10⁶ 6। পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু আমরা ওই যে আগের যে ইয়াটা ছিল, আগের যে আমরা একটা করছিলাম, সরি আগে কি করছিলাম, ওই যে প্রথমে যে তোমার স্কয়ার রুটেন, ওই যে স্কয়ার রুটেনের যে ইয়াটা, আচ্ছা স্কয়ার রুট, আচ্ছা 10⁶ পর্যন্ত আমরা নিলাম, মানে 10⁵ পর্যন্ত আমরা নিলাম। আচ্ছা ঠিক আছে, প্রথমে অপটিমাইজেশন পরে করতেছি। তাই আমরা এই ক্ষেত্রে কি করতেছি দেখছো, মানে প্রত্যেকটার ক্ষেত্রে যে আমরা মাল্টিপল গুলা করতেছি। তো প্রথমটার ক্ষেত্রে কিন্তু তোমার এই লিনিয়ারলি গেলে দেখো, ধরো 2, ঠিক আছে? প্রথম কই এই যে 2, তো প্রথমটার ক্ষেত্রে লুপটা যাইতেছে, ঠিক আছে? লুপটা যাইতেছে। দ্বিতীয়টার ক্ষেত্রে, আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে লুপটা
চলতেছে এইভাবে কিন্তু দেখো লুপের যখন লুপ যে চলতেছে ঠিক আছে প্রথমটার ক্ষেত্রে মানে ডিফারেন্স কত 2 করে যেতেছে তারপরটা করে কত করে যেতেছে 3 করে যেতেছে তারপরটা 4 করে যাব তারপরটা 5 করে যাব আস্তে হ্যাঁ আস্তে কিন্তু এটা লিনিয়ারলি তোমার কমতেছে এটা কিন্তু আমরা n স্কয়ার বলতে পারি না এটার কমপ্লেক্সিটি কি n স্কয়ার বলতে পারি না এন স্কয়ার হইব না। এটা অ্যান্সার হইব না এটার কমপ্লেক্সিটি নিয়ে আছে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস এ পরে যাবো তাইলে আমরা নরমালি কোডটা কিভাবে দাঁড়ায় নরমালি যদি আমরা এই কোডটা করি আহ, আচ্ছা আমি এটা একবারে অপটিমাইজ কোডটা করছিলাম আচ্ছা নরমালি যে কোডটা করি তো নরমালি আমরা কি করলাম তো পরবর্তীতে এই যখন এই মাল্টিপল গুলো ডিসকার্ড করা পর্যন্ত রুট মানে একদম এন পর্যন্তই গেলাম ধরলাম এর মান হচ্ছে 10⁶ 10⁶ পর্যন্তই গেলাম যাওয়ার পরে আমরা জাস্ট পরবর্তীতে এই মানে 2 থেকে একদম ওই এন পর্যন্ত লুপ চালায়া দিলে আমরা কি বলতে পারবো যেগুলোর মান 0 আছে সেগুলাই শুধুমাত্র প্রাইম নাম্বার বাকি যা আছে সবগুলা প্রাইম না ঠিক আছে তো আমরা এইভাবে করতে পারি না হ্যাঁ করতে পারি। আচ্ছা তাহলে আমরা কি একটা কোড দেখতে পারি নরমাল কোড মামুন হ্যাঁ প্রাইম নাম্বার জেনারেশন আর কি না হ্যাঁ হ্যাঁ প্রাইম নাম্বার জান আচ্ছা ইমতিয়াজ তোর কোনো প্রবলেম আছে কোশ্চেন আছে না কোনো কনফিউশন নেই আচ্ছা আমরা কি এখন এই যে যেটা বলছি এটা কি আমরা একটু করবো ইমপ্লিমেন্ট করবো হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা মামুন হ্যাঁ বলো মানে এই যে যদি তোমার ওই n এর ভ্যালু 10⁶ পর্যন্ত দেওয়া থাকে তখন তো আমরা ওই একটা লুপ চালাই কি করি যে i ইকুয়াল টু 2 থেকে i লেস দেন n তারপর i প্লাস প্লাস করে কি করি ইফ যদি n মডুলাস i ইকুয়াল টু 0 হয় তাহলে ওটা রিটার্ন করে দেয় যে প্রাইম নাম্বার না। তো এইটা তাহলে আমাদের সিপটা কেন দরকার হলো আমরা তো 10⁶ এর মান তো আমরা নরমাল প্রাইম দিয়েও তো করতে পারতাম। হ্যাঁ নরমাল প্রাইম দিয়ে করতে পারতেছো কিন্তু তুমি তো শুধু 10⁶ প্রাইম কি প্রাইম না সেটা তুমি বার করতেছো না তুমি বার করতেছো যে মানে ওই 1 থেকে 10⁶ পর্যন্ত কতগুলা প্রাইম নাম্বার আছে এবং সবগুলা প্রাইম তুমি একসাথে প্রিন্ট করতে চাইছো বুঝছো আচ্ছা তখন তো তোমার n স্কয়ার সলিউশন লাগবে তো n স্কয়ার সলিউশন তো তুমি মানে করতে পারবা না পারবা না এই কারণে এই সিপটা দরকার পড়তেছে বুঝছো হ্যাঁ হ্যাঁ আমি চিন্তা করতেছিলাম এতক্ষণ খালি প্রাইম কি প্রাইম না ওইটা না 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 এটা প্রাইম কি প্রাইম না ওটা তো নরমাল ওই নরমালি হয়ে যেতেছে আচ্ছা নরমালি করা যায়। আচ্ছা এটা আগেই করে রাখা উচিত ছিল আচ্ছা ইন্টিজার অ্যারে আচ্ছা আমরা প্রথমে কি করব যে ধরো একটা নাম্বার নিলাম n ঠিক আছে তো n যে নাম্বারটা নিলাম অতটুক পর্যন্ত ঠিক আছে মানে n যে নাম্বারটা নিব অতটুক পর্যন্ত আমার প্রাইম কি প্রাইম না সেটা বের করতে হবে ঠিক আছে তো আমরা একটা ওই অ্যারের ভিতরে আমরা সিম ইমপ্লিমেন্ট করতেছি ঠিক আছে অ্যারের ভিতরে ধরো 2 থেকে ওই নাম্বার পর্যন্ত যা আছে সবগুলা অ্যারের মান যা আছে সবগুলা 0 করে দিব ঠিক আছে অ্যারে অফ i = 0 ঠিক আছে আচ্ছা তো এখন আমাদের নরমাল মেথডে আমরা একদম কোন ধরনের অপটিমাইজেশন ছাড়াই আমরা এই কোডটা ইমপ্লিমেন্ট করব ঠিক আছে i++ ঠিক আছে তো ফর i = কত হবে বলো তো মানে এখানে j = কত হইব মানে কত থেকে শুরু হইব তোমার i * i এটা তো অপটিমাইজড i হইলে হয় কিভাবে যেমন ধরো 3 এর পরবর্তী কত 6 না হ্যাঁ তাহলে 3 * 3 কত 9 হয়ে যায় না হ্যাঁ এটা তো 6 হইব না আবার 6 হইব না বুঝছো আগে না ওইটা i অবশ্যই করা যায় ওইটা একটু অপটিমাইজ এটা একদম অপটিমাইজেশন মানে যখন কোডটা আরো সুন্দর করার জন্য ওই জিনিসটা তো ওই জিনিসটা কেন ওই লজিকটা কেন হইছে ওটা একটু পরে বুঝাইতেছি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি করা যায় বলো মানে পরবর্তীতে কত এর পরবর্তী কত 2 * i না এখানে করবাটা কি সিপ করতেছি আচ্ছা আচ্ছা প্রথমে সিপটা যে ইমপ্লিমেন্ট করতেছি এটা তো বুঝছো যে প্রথমে আমরা n নিলাম নাম্বার একটা n নামে একটা ভেরিয়েবল নিলাম সেটা হচ্ছে ওই n পর্যন্ত আমার প্রাইম গুলা বের করতে হবে তাই তো হ্যাঁ তো
ওই সিভের প্রাথমিক ধারণাটা কি যে আমরা ওই টু থেকে একদম ওই এন পর্যন্ত যতগুলা মাল্টিপল আছে ওই মাল্টিপল গুলা একটা একটা করে তোমার বাদ দিয়া তারপরে যেগুলা শুধুমাত্র সিঙ্গেল মাল্টিপল ওইগুলাই প্রিন্ট করে ওইগুলাই প্রাইম নাম্বার হিসেবে আমরা প্রিন্ট করবো, তাই না? তো এটার জন্য প্রথমে আমরা কি করলাম, এই যে আই থেকে মানে দুই থেকে এন পর্যন্ত একটা লুপ চালাইলাম, তাই তো? এখন এই যে 2 এর মাল্টিপল গুলাকে আমার ডিসকার্ড করতে হইব না, বাদ দিতে হইব না? হ্যাঁ, তো এটা আমি এই সেকেন্ড লুপে করতেছি, ঠিক আছে? জে ইকুয়াল টু কত, জে এর মান কত হবে এন পর্যন্ত, ঠিক আছে? এখন জে কত করে বাড়বো বলো তো, আই করে বাড়বো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যারে অফ জে ইকুয়াল টু কত, 1 করে দেবো, তাই না? ঠিক আছে। হ্যাঁ ইনিশিয়ালি 0 ছিল, এখন যদি ওগুলা হয় তাহলে এটা 1 করে দিলাম। এতটুকু পর্যন্ত সমস্যা আছে না রাজ? না না। আচ্ছা এইবার হচ্ছে আমরা আমাদের সিভের কাজ কিন্তু শেষ, এখন খালি প্রিন্ট করে দেবো। ফর আই ইকুয়াল টু কত, 2, আই এর মান লেস অর ইকুয়াল টু কত, আই প্লাস প্লাস সি আউট। আচ্ছা এখানে একটা কন্ডিশন দিতে হবে, যদি হ্যাঁ 0 হয় তাহলে কন্ডিশন দিতে হইব। কন্ডিশনটা কি বলতো, ইফ if a অ্যারে অফ আই জিরো আচ্ছা ইকুয়াল টু 0 ইকুয়াল 0 তাহলে ওটা তারপর প্রিন্ট সি আউট হবে। কত, আই প্রিন্ট দিব, তাই না? হ্যাঁ, একটা আচ্ছা। স্পেস দিয়ে দাও। আচ্ছা একটা স্পেস দিয়ে দিলাম। Oh shit. আচ্ছা তো এই হচ্ছে বিষয়, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? সেমিকোলন দাও নাই? না না, একটু বুঝছি। হ্যাঁ আচ্ছা বুঝছি। এটাই হচ্ছে সিভের প্রাথমিক ধারণা, যে আমরা প্রথমে কি করবো, যে প্রথমে 2 থেকে ওই নাম্বার পর্যন্ত 0 সবগুলা এলিমেন্ট 0 করে দিব। 0 করার পরে প্রথমে 0 করার কারণটা কি, আমরা প্রথমে ধরে নিব যা আছে সবগুলাই প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার তো প্রথমে এক এক করে আমরা এই চেক করতে থাকবো, যে ওটার মাল্টিপল গুলো ডিসকার্ড করতে থাকবো। যেমন 2 এর মাল্টিপল 4, 6 এভাবে ওই জিনিসগুলা কখনো প্রাইম নাম্বার হইতে পারবো না, কারণ যখন একটা মাল্টিপল মানে একটা ডিভিজর ওইখানে থাকবো তাহলে ওটা তো প্রাইম নাম্বার পসিবল না, ঠিক আছে? এইভাবে যখন 3 যাবো 3 মাল্টিপল গুলো ডিসকার্ড করতে থাকবো, এভাবে 4, 5 এভাবে প্রত্যেকটা জায়গায় আমরা ডিসকার্ড করার পরে বাকি যেগুলা থাকে, যেগুলো 0 থাকে, মানে ডিসকার্ড করার পরও যেগুলো 0 থাকে সেগুলাই শুধুমাত্র প্রাইম নাম্বার, বাকি যা আছে সবই বাকিগুলা কোনো প্রাইম নাম্বার না। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আচ্ছা এবার হচ্ছে আমরা আরেকটু অপটিমাইজেশনে যাই, সেটা হচ্ছে অপটিমাইজেশনে যদি যাইতে চাই, আচ্ছা আমরা একটা অবজারভেশন করতে পারি না, সেটা হচ্ছে 2 ছাড়া বাকি আর কোন ইভেন প্রাইম নাম্বার আছে? না না না, না, 2 ছাড়া আর তো থাকবো না। হ্যাঁ 2 ছাড়া কিন্তু আর কোনো ধরনের প্রাইম নাম্বার নাই। তো আমরা এক কাজ করতে পারি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা 10 পর্যন্তই দেখি। 10 এর ভেতরে কত প্রাইম নাম্বার গুলা কত কত, 2, 3, 5, 7, ঠিক আছে? আচ্ছা তাহলে কোড ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা কিছু স্পেশাল প্রপার্টি দিয়ে আমরা এই কোডটার আরেকটু অপটিমাইজ করবো, ঠিক আছে? অপটিমাইজেশন যদি করতে চাই তাহলে কি করা যায়? প্রথমে আমরা একটা অবজারভেশন দেখতে পারি, সেটা হচ্ছে 2 ছাড়া আর কোন ধরনের ইভেন প্রাইম নাম্বার নাই, আছে? না না নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এই জায়গায় ধরো এই জায়গায় ধরো 3 করে দিতে পারি না? আমরা প্রথমে একটা ইনিশিয়ালি তোমার সি আউট 2 2
হ্যাঁ আচ্ছা, এটা করে দিতে পারি। তার মানে আমরা এখন আর 2 নিয়ে কোনো কাজ করতে হইব? না, মানে মানে 2 2 এর যতগুলাই আছে ওগুলা আমরা শুধুমাত্র ইভেন মানে অডের যে ইগুলা আছে, অডের যে ইনডেক্স গুলো আছে, শুধু অডের ইনডেক্স গুলো নিয়ে কাজ করব। হ্যাঁ বুঝতে পারছি। রাজ বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই। এই যে 12 জায়গায় কমা দাও নাই, এটা রানও করবো না তো। কোন জায়গায়? ওই যে সি আউট উপরে মাত্র 2 লেখা না, এখানে তো ইনভার্টেড কমা দিবা না? কোথায় ইনভার্টেড কমা? 2 এর ক্ষেত্রে একটু ওই জায়গায় এটা নাম্বার না না প্রিন্ট হইব, সমস্যা নাই। হইব। হইব। আচ্ছা, তো এই জায়গায় যে 2 দিলাম, ঠিক আছে? এই যে 2 আমরা প্রথমেই ধরে নিলাম, প্রথমে আমরা এটা ঢুকাই নিলাম যে 2 মাল্টিপল। তাহলে মানে আমরা 2 নিয়ে অর্থাৎ জোড় সংখ্যা নিয়ে কোনো ধরনের কোনো কাজ করার কোনো দরকার নাই। তা আমরা কি করব? বিজোড় সংখ্যা নিয়ে কাজ করব। কারণ বিজোড় বাকি যে প্রাইম নাম্বার গুলো আছে সেগুলো শুধুমাত্র বিজোড়ই হতে পারে, জোড় হয় না, ঠিক আছে? তো জোড় তা আমরা এখানে কি করলাম? 2 3 থেকে শুরু করলাম। তো 3, তার পরবর্তীতে যাবো কত? 5, তারপরে পরবর্তীতে যাবো তোমার এই 6, ঠিক আছে? এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে তাইলে আমার কোডটা আরেকটু ইয়ে হইব, ইফ অ্যারে অফ I ইকুয়াল 0, তাহলে কিন্তু আমার যদি 1 হয় তাহলে কিন্তু এই নিচের লুপটা কাজ করতেছে না। নিচের লুপটা কাজ করতেছে, তখন কিন্তু আরো অপটিমাইজড হয়। এই একটা অপটিমাইজেশন, প্রথম অপটিমাইজেশন। আমরা এটা বুঝি নাই। আচ্ছা, ইফ অ্যারে অফ আই, ধর অ্যারে অফ আই যদি ধর এমন একটা জায়গায় গেল যেটা হচ্ছে অ্যারে অফ আই যদি 1 হয়, ঠিক আছে? ধর তুই ইয়াতে গেলি, 5-এ গেলি, বা 5 তারপর কত 7 তারপর কত 9, 9 গেলি। 9 কিন্তু অলরেডি মানে ডিসকার্ড করা আছে। এখন যদি আমি 1 না দিয়ে 1 যদি এই কন্ডিশনটা না করতাম তাহলে লুপটা কিন্তু আবার ঘুরতো, তাহলে কিন্তু আমার এটা অপটিমাইজড হতো না, বুঝছো? তো এই মানে দ্বিতীয়বার আবার ইয়া করার দরকার হচ্ছে না। তো দরকারটা কি? শুধু টাইম কমপ্লেক্সিটি বাড়ানোর জন্য, এই টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য আমি এই কন্ডিশনটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড অপটিমাইজেশন হচ্ছে আমরা ওই যে বললাম যে ইভেন নাম্বার নিব না। তারপর থার্ড অপটিমাইজেশন কি? এই যে এটা করলাম। তারপরে আর কি কি করা যায়? আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এখানে এই 2 ইনটু আই না, আমরা 2 ইনটু আই একটা জিনিস আমরা দেখি। আচ্ছা, ধর 3 এর ক্ষেত্রে প্রথম কত? প্রথম 6 দিব না? প্রথম মাল্টিপল 6 না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর 9। আচ্ছা, পরের মাল্টিপল কত? 9, তারপরের মাল্টিপল কত? 15। তো পরের মাল্টিপল কত? সরি 12, হ্যাঁ 12, তারপরের মাল্টিপল কত? 15, তারপরেরটা কত? 18। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখতেছি যে যদি কোনো একটা বিজোড় সংখ্যা প্রথম একটা জোড় আর একটা বিজোড় থাকে, একটা জোড় একটা বিজোড় থাকে, তাই না? হ্যাঁ, একটা জোড় একটা আমরা হ্যাঁ, তো এই যে 3টার প্রথম যে মাল্টিপলটা ডিসকার্ড করবো সেটা আসলে i ইনটু আই হইলি, মানে i ইকুয়াল যদি 3 হয়, ঠিক আছে? তাহলে প্রথম যে ডিসকার্ডেবল মাল্টিপলটা থাকবে সেটা একটু i ইনটু আই। সেটা কেন? যেমন i ইকুয়াল টু কত হবে, তখন এটা i ইনটু আই, মানে এটার ইয়াটা j এর মানটা কত হইব? 9 হইব। এখন এটা 9 কেন হইলো এটা তো বুঝতে পারছি যে 9 প্রথম যে ইয়াটা থাকবো, ঠিক আছে? সবসময় এটা তোমার এই মানে অড ইভেন নাম্বার হয়ে যায়। যেমন 5 এর ক্ষেত্রে 5 ইনটু 2 কত হইতাছে? 10 হইতাছে। তাহলে 5 ইনটু 3 ইকুয়াল টু কত হইতাছে? 15 কিন্তু আগে ডিসকার্ড হয়ে গেছে 3 দ্বারা, হ্যাঁ বুঝছো? তারপরে তোমার 5 ইনটু 4 কত? 20, সেটা কিন্তু একটা অড ইভেন নাম্বার। তাহলে প্রথম যেটা হবে সেটা সবসময় i ইনটু আই হইতাছে। তাহলে i ইনটু আই কেন হইতাছে এটা বুঝতেছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমরা এখানে i ইনটু আই করে দিতে পারি, তাই না? হ্যাঁ আচ্ছা, এখানে i ইনটু আই যদি করে দিই, আরেকটা অপটিমাইজেশন হচ্ছে i ইনটু আই যদি করি তাহলে j ইকুয়াল টু কত? মানে 3 এর ক্ষেত্রে কত হইব? প্রথম j ইকুয়াল টু 9 হইব, তাই না? j ইকুয়াল টু 9 হইব না? প্রথমটা 9 হইব। আচ্ছা, 9 যদি হয় তাহলে আমরা এইখানে এই পরবর্তীটা কি হইব? 9 প্লাস 12 হইব না? মানে 9 প্লাস 3 ইকুয়াল টু 12 হইব না j এর মান? হ্যাঁ 12। তাহলে আমাদের এই 12টা করার কোনো দরকার আছে? না
না, আমার তো 12 আনার দরকার নাই, কারণ আমার তো ইভেন নাম্বার প্রাইম হবে না সেটা আমি জানি, যে এটা ডিসকার্ড করার কোনো দরকার নাই। আর আমি ওটা নিয়ে ইভেন কোনো জিনিস নিয়ে কাজই করতেছি না, কারণ এটা কোনো দরকারই নেই আমার, আননেসেসারি। তাহলে আমরা এটার পরবর্তী যেটা সেটা 15 হয়ে যেতেছে না, 15, 12 এর হ্যাঁ। পরবর্তীতে 15। তাহলে আমরা এক কাজ করতে পারি, এটার 2 ইন্টু আই দিয়ে দিতে পারি। সরি একটু ইয়ে হইতেছে। সমস্যা নাই, সমস্যা নাই। আমরা 2 ইন্টু আই আই দিতে পারি না, এখানে এই হ্যাঁ অপটিমাইজেশনটা করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা করা যায়। এটা করা যায়। কেন এটাকে কেন করছি বুঝছো তো? হ্যাঁ, বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা লাস্ট যে অপটিমাইজেশন, সেই অপটিমাইজেশন এখানে 3, তো এইখানে আমরা কি করব, আই প্লাস ইকুয়াল 2 দিতে পারি, কারণ আমরা তো ইভেন নাম্বার নিয়ে কাজ করতেছি না। আরেকটা অপটিমাইজেশন হচ্ছে আমরা এই যে এইখানে যে ইয়া করতেছি, এন পর্যন্ত লুপটা চালাতেছি, আসলে এন পর্যন্ত লুপটা চালানোর কোনো প্রয়োজন নাই। আমরা যদি স্কয়ার রুট এন পর্যন্ত চালাই, এস কিউ আর টি এন, স্কয়ার রুট এন পর্যন্ত চালাই, তাইলে কিন্তু হয়ে যেতেছে। এটা কেন হইতেছে? ওই যে ওই প্রপার্টিটা মনে আছে যে কোন একটা নাম্বার যে প্রত্যেকটা কমপ্লিমেন্টারি ডিভিজর ওই ইয়ার পরে স্কয়ার রুট এর পরবর্তীতে থাকে। যদি আমরা এখানে স্কয়ার রুট পর্যন্ত চালাই, তাইলে আমরা মানে ওই জিনিস ওইটা প্রাইম কি প্রাইম না সেটা আমরা চেক করে ফেলতে পারতেছি। আচ্ছা মামুন, হ্যাঁ আচ্ছা, বলো। হ্যাঁ, আচ্ছা এটা কি টাইম কমপ্লেক্সিটির সাথে একটু দেখা দিতে পারবা? মানে এই যে এইটা করলে টাইম কমপ্লেক্সিটি এইভাবে এইভাবে কমতাছে, যেমন আগে আমরা হ্যাঁ, ফার্স্টে করলাম বিগো এন, এরপরে কইমা স্কোয়ার এন আর কি রুট এন হইলো, এইভাবে করে একটু যদি বলে দিতা ভালো হতো। এটা কমপ্লেক্সিটিটা একটু কমপ্লেক্সিটি অ্যানালাইসিস লিনিয়ার না, একটু হিসাব নিকাশ করা লাগে। আচ্ছা তারপর দেখাই দিব না তোমারে, ঠিক আছে? লাস্টে কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করবো আর কি। আচ্ছা, তাহলে আমরা স্কয়ার রুট এন পর্যন্ত কেন করছি এটা বুঝতে পারছো রাজ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে ইমতিয়াজ? ইয়া করলে যে হয়ে হ্যাঁ যাবো। হ্যাঁ, বুঝছি। কারণ এটার ওই যে আমি তো এটা প্রথমেই দেখাই নিছি যে যে প্রত্যেকটা কমপ্লিমেন্টারি ডিভিজর এই স্কয়ার রুট এর পরবর্তীতে থাকে। তো স্কয়ার রুট এন পর্যন্ত আমরা যদি চেক করে থাকি, যদি সেটা প্রাইম হয়ে থাকে, তাহলে অতটুকু পর্যন্ত আমার মাল্টিপল করলেই হয়ে যেত, মানে মোট করলেই হয়ে যেত। লুপটা যদি চালাইলেই অতটুকু হইব। পর্যন্ত হ্যাঁ, অতটুকু পর্যন্ত না হয় তাহলেই তাহলে আর এর পরবর্তীতেও আর থাকবো না। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে অপটিমাইজ সিপ, ঠিক আছে? হ্যাঁ, এই বুঝছি। সিপ আর কোনো সমস্যা আছে মানে রাজ, ইমতিয়াজ? না না ভাই, আমি বুঝছি। না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ক্লাস কি তাহলে রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হইতেছে? সামিন। আচ্ছা ঠিক আছে, আমি সেগমেন্টেড কলটা রেকর্ড দেখে নিব। আমি এখন আচ্ছা তাহলে আমরা এখন এটার কমপ্লেক্সিটি নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? কমপ্লেক্সিটি, আচ্ছা দাদা, এটার কমপ্লেক্সিটি জানি কোথায় দেওয়া আছে, যে সিপিএল করে দেবে না? আচ্ছা, এটার কমপ্লেক্সিটিটা একটা মানে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আর কি, বুঝছো রাজ? এটা আচ্ছা অনেক ভাই, সমস্যা নাই। পাকড়িতে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। মানে আমার কি এই তোমার এই লুপের টাইম কমপ্লেক্সিটিটা বের করতে যা মানে আমি ক্লিয়ার হই না। যেমন শুধু লিনিয়ার যেগুলা যে বিগো এন বা বিগো এন স্কয়ার, এগুলো আমি ইজিলি বুঝতে, কিন্তু তোমার অনেক সময় দেখা যাইতেছে লুপের মানটা ইয়াটা যে কমলে যে তোমার এটা না, অপটিমাইজ এটা হইতাছে, এটা এটা বুঝি না। এটা তো বুঝতেছো যে এটার আসলে কোনো লিনিয়ার, এটা তো লিনিয়ার কোনো কমপ্লেক্সিটি না। না, এটা কারণ লিনিয়ার প্রথমে হিসেবে যাইতেছে না। হ্যাঁ লিনিয়ার হিসাবে যাইতেছে না, প্রথমে কত 2 করে ব্যবধান হইতেছে, পরবর্তীতে 3 করে ব্যবধান হইতেছে, ঠিক আছে? হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ 4 করে ব্যবধান হইতেছে, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু আমাদের ব্যবধান কমতেছে, এটা আসলে মানে মোটামুটি। আচ্ছা সামিন দাদা, হ্যালো সামিন, আচ্ছা তুই একটু কমপ্লেক্সিটি নিয়ে একটু কথা বলস না? মানে একবারে সিম্পল, মানে ম্যাথমেটিক্যালি না, একবারে সিম্পলি বুঝাই দেয় আর কি, যে কমপ্লেক্সিটি। কারণ কমপ্লেক্সিটি নিয়ে এত ইয়ে করার।
হ্যাঁ জি ওইটা আয় হ্যারে গেছে গা, তারা আবার জয়েন দি না। আচ্ছা হ্যাঁ বল। আচ্ছা এই সিপি অ্যালগরিদমে এটার টাইম কমপ্লেক্সিটি নিয়ে তোমার একটু রিসার্চ করে নিও, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আসলে আছে। তোমার যে ভিডিও করছো ভিডিওতে একটা মাত্র ইয়া দেখছো যে ইউক্লিড জিসিডি যে ইয়াগুলা আর এক্সটেন্ডেড ওইটার একটা ভিডিও না মাত্র আছে। দাদার সামিন দাদার ঠিক আছে একটা ব্লগ আছে, ওই ব্লগ পুরা, ওই ব্লগের ভিতরে যা আছে নাম্বার 3 সবগুলা দেওয়া আছে। তুমি এই যে আমি কোথায় তোমার, ব্লগ কোন জায়গায়? আরে আল্লাহ, এই যে কোড উইথ স্যাম, ঠিক আছে, এই হ্যাঁ এরকম একটা ব্লগ আছে, ঠিক আছে, এরকম একটা ব্লগ আচ্ছা আছে তোমার ক্লাসরুমে। আচ্ছা এটা দেখে নিও। আচ্ছা আমরা তাহলে এখন সিপ নিয়ে আর কোনো সমস্যা আছে কারো? রাজ, না না ইমতিয়াজ, ভাই আমি বুঝছি। ইমতিয়াজ কি রে? না রে, আর আজকে বন্ডা আমার পাত্তাই দিল না। আচ্ছা যাই হোক, কি করবো, পোলার কাজ করে গেছে, আর কিছু করার নেই। আচ্ছা তাহলে আমরা এখন সেগমেন্টেড সিভে যাইতে যেতে আমি ইয়া নিয়ে এত আলোচনা করি নাই, মানে কমপ্লেক্সিটি নিয়ে এত আলোচনা করি না, দেখি কমপ্লেক্সিটি নিয়ে বুঝাইতে গেলে অনেক ঝামেলা, আমার নিজের একটু আচ্ছা আচ্ছা সমস্যা আছে, সমস্যা নেবে পরে এই পরে কারণে ইয়া। সেগমেন্টেড সিভ। আচ্ছা আমরা সেগমেন্টেড সিভে জায়গা, ঠিক আছে? সেগমেন্টেড সিভ আচ্ছা এর প্রবলেমটা কি? সেগমেন্টেড সিভের প্রবলেমটা হচ্ছে তোমার, ধরো একটা নাম্বার দেয়া থাকলো তোমার, আচ্ছা একটা এনে 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 একটা মান মান দেওয়া থাকলে 10 টু দি পাওয়ার কত, 12, মানে 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে, হ্যাঁ 10 টু দি পাওয়ার 10। এর মান তোমার ধরো 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। বি এর মান কত, 10 টু দি পাওয়ার 10। 10 টু দি পাওয়ার 10। আচ্ছা তা আমার প্রবলেম স্টেটমেন্ট সেগমেন্টেড সিভে, মানে এটার প্রবলেমটা কিরকম থাকে সেটা হচ্ছে, আমার একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা মান হচ্ছে 10 টু দি পাওয়ার 10, কিন্তু আমার ইয়া বের করতে হবে প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বার মানে ওইটার ভিতরে কতগুলো প্রাইম নাম্বার আছে, মানে কি কি প্রাইম আছে, সেটার রেঞ্জ হচ্ছে 10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 10। তো এটা কি নর্মাল সিভ দিয়ে করা সম্ভব? মানে না কারণ টাইমও, নরমাল সিভ হচ্ছে 10 to the power 6 পর্যন্ত করা যাবে। হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত করা যাবে, মেমোরিও আটবে না, কারণ 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত তুমি আর নিতে পারতেছো না। তারপরে হ্যাঁ তোমার 10 to the power 6 পর্যন্ত নেওয়া যাবে। তারপরে তোমার 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত যদি ইয়া করো, তাহলে তুমি ওই ইয়াও করতে পারবা না, টাইমও আটাইতে পারবা না, টাইপিং কে আটাইতে পারবা, না আটাইতে পারবা না। তখন আমরা কি করব, সেগমেন্টেড সিভ ইয়া করবো আর কি, সেগমেন্টেড সিভ নিয়ে একটু কাজ করবো। সেগমেন্টেড সিভের প্রাথমিক ধারণা হচ্ছে তোমার, কই গেল, হ্যাঁ আচ্ছা, তো সেগমেন্টেড সিভ যদি আমি করতে চাই, সেগমেন্টেড সিভের অ্যালগরিদমটা হচ্ছে তোমার, প্রথমে এই এন এর যে মানটা আছে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে, টেন টু হ্যাঁ দি পাওয়ার টেন 10 এর রুট পর্যন্ত, ঠিক আছে, মানে এটার যে রুট পর্যন্ত আচ্ছা আমি, এখানে আমি একটা কোশ্চেন,
মানে হ্যাঁ এই বলো। জায়গায় সেগমেন্টেড সিবের তো হচ্ছে তোমার রেঞ্জ হচ্ছে তোমার এন এর মান যত বড় হয় নেওয়া যাবে, কিন্তু এ থেকে বি এর ডিফারেন্সটা অবশ্যই টেন টু দি টেন টু পাওয়ার দি পাওয়ার সিক্স ফাইভ, এর হ্যাঁ, টেন টেন টু টু দি দি পাওয়ার পাওয়ার, সিক্স এর সিক্স হ্যাঁ যদি নিচে থাকবে। আচ্ছা টেন টু দি পাওয়ার আচ্ছা সিক্স এর মধ্যে সিক্স, হইব। হ্যাঁ সিক্স হইলেও সম্ভব, কারণ সিক্স এরা এরা তো সিক্স নেওয়া সম্ভব, এরা কি টেন টু দি হ্যাঁ পাওয়ার সিক্স পর্যন্ত নেওয়া সম্ভব না, বা এরকম। হ্যাঁ নেওয়া সম্ভব হ্যাঁ আর কি এটা টেন টু এখন। দি পাওয়ার, আচ্ছা আমরা ধরে নিলাম একদম মিনিমাম যেটা ধরে নিলাম ওটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ, মানে এই দুইটা ডিফারেন্স এ মাইনাস বি আচ্ছা বা হ্যাঁ বি মাইনাস এ বিএস অফ, বি মাইনাস এ হইব আর কি, আচ্ছা এ কারণ মাইনাস বি। বি হচ্ছে রাইট। আচ্ছা এখন কথা হচ্ছে যদি তোমার মনে করো এই যে এ আর বি এরকম রেঞ্জ যদি টেন টু দি পাওয়ার সিক্স এর বা ফাইভ এর উপরে চলে গেল, তখন তো এটা কোনো আর সলিউশন নাই না। আচ্ছা উপরে যে মানে একদম তোমার ওই টেন টু দি পাওয়ার টুয়েলভ বা এরকম বলতেছো, টেন টু দি পাওয়ার টুয়েলভ তো করা যাবে। না না, আমি বলতেছি এই যে তোমার যে ডিফারেন্সটা আছে, যেমন বি থেকে এ করলে অবশ্যই রাখি টেন টু দি পাওয়ার সিক্স এর লেস দেন অর ইকুয়াল হইতে হইব রেঞ্জটা, ঠিক না, হ্যাঁ যেন হ্যাঁ হ্যাঁ, এন এর মধ্যে আসে। কিন্তু আমার কথা হচ্ছে যদি এর বেশি হয়, যদি এর এর ভিতরে না আসে, তখন আর কোনো ওয়ে নাই। যদি ওয়া থাকলেও থাকতে পারে, কিন্তু ওই সম্বন্ধে ধারণা নাই আমার, আচ্ছা ভাই। বুঝছো, আগে এটাই শিখো। আচ্ছা খাইতেই সব আবার গেল না তোমার মিয়া। আহ, আচ্ছা টেন টু দি পাওয়ার, আমরা প্রথমে কি করবো, এই যে টেন টু দি পাওয়ার টেন এর রুট পর্যন্ত যতগুলা ইয়ে আছে প্রাইম আছে, সেই প্রাইম গুলা চেক করে, মানে প্রাইম গুলো আমরা জেনারেট করে নিব। টেন টু দি পাওয়ার টেন এর হ্যাঁ যে রুট পর্যন্ত, টেন টু দি পাওয়ার টেন এর রুট কত, এন ইকুয়াল টু কত, টেন টু দি পাওয়ার ফাইভ। এটা কেন, মানে টেন টু দি পাওয়ার ফাইভ পর্যন্ত আমরা কেন মানে ইয়ে করতেছি, মানে এই যে এই রেঞ্জের মধ্যে যদি আমি লুপ চালাই, এই রেঞ্জের মধ্যে প্রাইম কি প্রাইম আছে কি নাই, ঠিক আছে। তো এই রেঞ্জের যে হায়ার রেঞ্জটা আছে, এই হায়ার রেঞ্জের রুট পর্যন্ত আমি চালাইলেই চলে, মানে এটার যে রুট পর্যন্ত, এটার রুটের এটা বি বি ইকুয়াল টু ধরো টেন টু দি পাওয়ার টেন, ঠিক আছে। তাহলে এই বি এর যদি আমি রুট করি, ঠিক আছে, রুট করলে যতগুলা যে ওই রুটের আগ পর্যন্ত যতগুলা প্রাইম জেনারেট হইব, ওইগুলা দিয়ে চেক করলেই আসলে আমি এই রেঞ্জের ভিতরে প্রাইম যতগুলা প্রাইম আছে সেই প্রাইম গুলা পেয়ে যাবো, বুঝছো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তো এবার কি করবো, টেন টু দি পাওয়ার ফাইভ পর্যন্ত আমরা এই যতগুলো আছে প্রাইম জেনারেট করে নিব, ঠিক আছে, প্রাইম জেনারেট করে নিব, ঠিক আছে, প্রাইম। আচ্ছা আপ টু প্রাইম জেনারেশন, আপ টু কত, ধরো এস কিউ আর টি অফ বি, ঠিক আছে, বি পর্যন্ত হ্যাঁ নিয়ে নিলাম, আপ টু বি পর্যন্ত। আমরা আরেকটা জিনিস করতে পারি, মানে এটা হচ্ছে অপটিমাইজড, যখন আমি অপটিমাইজেশন করবো তখন বি পর্যন্ত নিলেই হইব। তো আমরা এন যেহেতু নিছি, এন এর এন পর্যন্তই নেই, মানে এন এর উপর রেঞ্জ তো এন এর উপরে হওয়া সম্ভব না, রেঞ্জ কি এন এর উপরে হওয়া সম্ভব। না, রেঞ্জ এন এর উপরে হওয়া সম্ভব না। আচ্ছা আমরা অপটিমাইজেশনে পরে যাবো, আগে এই জিনিসটা দেখি যে আমরা স্কয়ার রুট এন পর্যন্ত আমরা যা আছে যতগুলো আছে সবগুলার প্রাইম জেনারেট করে নিব, না প্রাইম জেনারেট করে নিয়ে তারপরে, তো এটা এই জিনিস এটার প্রাইম জেনারেট করতে গেলে আমার সিপ লাগবে না। হ্যাঁ সিপ প্রথম ওই যে ইয়া পর্যন্ত করে নিতে হ্যাঁ হইব। হ্যাঁ, তো সিপ দিয়ে আমরা কি করবো, সিপ দিয়ে আমরা এই স্কয়ার রুট এন পর্যন্ত প্রাইম জেনারেট করে নেব। প্রাইম জেনারেট করার পরে যে প্রাইম গুলো আছে সেই প্রাইম গুলা দিয়া এই যে এটার ভেতরে যে মাল্টিপল গুলো আছে সেই মাল্টিপল গুলো ডিসকার্ড করে বাকি যেগুলা থাকে সেগুলাই প্রাইম নাম্বার এই রেঞ্জের মধ্যে, বুঝছো বিষয়টা। হ্যাঁ ভাই। তাহলে এটা আমরা কিভাবে করবো, আমরা একটু করে যাই। প্রথমে ধরে নিলাম তোমার এ, আচ্ছা আমরা আমি এখানে টেস্ট কেস নিয়ে নিয়েছিলাম আর কি, যাই হোক টেস্ট কেস, আচ্ছা এটা বাদ দাও। তো প্রথমে আমরা ধরো এ বি, এটা একবার নর্মাল ওয়েতেই করছি, ধরো প্রথমে যে এ বি নিয়ে নিছি, ঠিক আছে, হ্যাঁ এ বি নিছি, তারপরে আমরা কি এই বি পর্যন্ত, তোমার বি হচ্ছে হায়ার রেঞ্জ না, হ্যাঁ তাই হায়ার রেঞ্জের রুট পর্যন্ত আমরা প্রাইম গুলা জেনারেট করবো না। হ্যাঁ তা প্রাইম গুলা জেনারেট করতে গেলে ধরো টেন টু দি পাওয়ার সিক্স পর্যন্ত যদি আমি প্রাইম জেনারেট করতে চাই, তাহলে আমার টেন টু দি পাওয়ার সিক্স পর্যন্ত, সিভ এর ক্ষেত্রে কি টেন টু দি পাওয়ার সিক্স পর্যন্তই ঘুরতে হইব। না, সিক্স পর্যন্ত ঘুরতে হবে না। সিক্স পর্যন্ত ঘুরতে হইব না, টেন টু দি পাওয়ার থ্রি, মানে এটারও রুট করলে যেটা থাকে সেটা হ্যাঁ পর্যন্ত ঘুরলেই আমার এনাফ, ঘুরলে হ্যাঁ এনাফ না, সিভ হ্যাঁ দিয়ে যেটা আমি ইয়া করবো প্রাইম জেনারেট করবো।
সেটা পর্যন্ত ঘুরলেই তো এনাফ। আচ্ছা প্রথমে আমরা ওই যে আহ, দুইটা একটা ভেক্টর নিয়ে নিছি, ঠিক আছে, প্রাইম নাম্বার একটা ভেক্টর নিয়ে নিছি, সে ভেক্টরের ভিতরে প্রথমে 2 পুশ করে দিলাম, ঠিক আছে, কারণ 2 তো প্রাইম সেটা আমার জানাই, তাই তো। আর বাকি যে আছে কে পর্যন্ত, ঠিক আছে, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সেটা 10 এটা সেটা সাইজ হচ্ছে 10⁵, মানে নরমালি আর কি ধরে নিছি জিনিসটা বোঝার জন্য। পরে যদি আরো লাগে 10⁶ পর্যন্ত লাগে পরে ইয়ে করে নিও, ঠিক আছে। তো প্রথমে 0 থেকে ওই যে কে পর্যন্ত আমার তো হায়ার হায়ার ইয়া কত কে, কে এর বেশি কি আর হওয়া সম্ভব, মানে হায়ার রেঞ্জ তো মানে কে পর্যন্তই তো আমার রুট প্রাইম জেনারেট করতে হবে, তাই না। হ্যাঁ তা আমরা এই যে কে পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে, কে পর্যন্ত নিয়ে নিলে পরে কে পর্যন্ত যা আছে বাকি সবগুলোর মধ্যে তোমার এলিমেন্ট 0 করে দিলাম। জিরো ডিক্লেয়ার করে দিচ্ছি। হ্যাঁ 0 ডিক্লেয়ার করে দিচ্ছি। ইনিশিয়ালি জিরো থাকে, তুমি এটা ডিক্লেয়ার করো কে? ইনিশিয়ালি জিরো থাকে না। এর ভিতরে আমার জানা নাই যে এর ভিতরে ইনিশিয়ালি 0 থাকে কিনা। হ্যাঁ ভাই, ফার্স্টে ডিক্লেয়ার করলে ইনিশিয়ালি জিরো থাকে, এটা ডিক্লেয়ার করতে হয় না তো। সামিন এরকম এরকম নাকি, আমি তো এরকম জানি না। এটা মেইন ফাংশন করতেছি। আচ্ছা যাই হোক, আমরা ইনিশিয়ালি 0ই ঢুকাই দিলাম, সমস্যা তো নাই, প্রথমে 0 ঢুকাই দিলাম। তারপর আমরা একটু শিফট করলাম, ওই যে নরমালি যে শিফট করছিলাম 3 থেকে শুরু করে স্কয়ার রুট n পর্যন্ত চালাইলাম, বাকি যা আছে সবগুলা 1 করে দিলাম, মাল্টিপল যা আছে সবগুলা 1 করে দিলাম, বাকি যেগুলো 0 থাকে সেইগুলাই প্রাইম নাম্বার। তো আমরা কি করলাম, এই যে 3 থেকে বাকি যা আছে এই কে পর্যন্ত, ঠিক আছে, 3 থেকে কে পর্যন্ত যতগুলা প্রাইম আছে সবগুলা প্রাইম আমি পুশ ব্যাক করে দিলাম একটা ভেক্টরের ভিতরে, প্রাইম নাম্বার একটা ভেক্টরের ভিতরে যতগুলা প্রাইম আছে সবগুলা প্রাইম আমরা এই কে পর্যন্ত, মানে কে 2 থেকে কে পর্যন্ত যতগুলা প্রাইম আছে, ঠিক আছে, তো কে হচ্ছে হায়ার রেঞ্জের রুট, ঠিক আছে, হায়ার রেঞ্জের রুট, সেই রুট পর্যন্ত আমরা প্রাইম জেনারেট করে প্রাইমের ভিতরে এই প্রাইম নাম্বার ভেক্টরের ভিতরে ঢুকাই দিলাম। কোন সমস্যা আছে এতটুকু পর্যন্ত? না ভাই, এটা বুঝছি। এতটুকু পর্যন্ত সিবি করছি, এতটুকু পর্যন্ত সমস্যা থাকার পরে না। আচ্ছা এবার সেগমেন্টেড শিপ স্টার্টেড হিয়ার, সেগমেন্টেড শিপটা এখান থেকে শুরু। সেগমেন্টেড শিপটা আমি কি করছি, আচ্ছা সেগমেন্টেড শিপের প্রথম যে ইয়াটা অ্যালগরিদমের প্রথম যেই, আচ্ছা সেগমেন্টেড শিপের অ্যালগরিদমের যে ইয়াটা প্রথম যে স্টেটমেন্ট সেটা হচ্ছে অনেক তার আমার এখান থেকে ভাই আচ্ছা এই যে এখন আচ্ছা সেগমেন্টেড শিপের অ্যালগরিদমের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যদি এর মান অর্থাৎ একদম লোয়ার রেঞ্জের মান যদি 1 হয় সেটাকে ইনক্রিমেন্ট করে দেওয়া। এখন কেন ইনক্রিমেন্ট করবো, কারণ এ কোনো প্রাইম নাম্বার, এ কিন্তু কোনো প্রাইম নাম্বার না, এ কি সরি 1, হ্যাঁ হ্যাঁ 1 কি কোনো প্রাইম নাম্বার না, 1 প্রাইম নাম্বার না, কিন্তু 1 এর কোনো প্রাইম ফ্যাক্টর থাকতে পারে না, 1 এর প্রাইম ফ্যাক্টর থাকবে না। কিন্তু ধরো 4 কিন্তু প্রাইম নাম্বার না, 4 এর কি প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রাইম ফ্যাক্টর আছে? 2, হ্যাঁ 2 into 2 মানে 2 প্রাইম ফ্যাক্টর আছে, অর্থাৎ মানে 1 ছাড়া বাকি যা আছে সবগুলারই একটা ধরনের একটা না একটা প্রাইম ফ্যাক্টর থাকে, ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে প্রাইম ফ্যাক্টর। তাই এই কারণে এই অ্যালগরিদমটা যখন ডিজাইন করা হয়েছে তখন এই তোমার এর মানটা যদি 1 হয় সেটা তোমার ইনক্রিমেন্ট করে এটা 2 বানাই দিছে, ঠিক আছে, অর্থাৎ এর মান 2 হয়ে যাবে, তখন আমার কাজটা ঠিক হবে, মানে তখন আমার বাকি যে কাজগুলা সেই কাজগুলা ওই অনুযায়ী করতে পারবো। যদি 1 থাকে সেটা কিন্তু তোমার এই অ্যালগরিদমটা যদি আমি বাকি 1 রেখেই কাজ করি তাহলে কিন্তু হইব না। ধরো যদি এর মান 4 থাকে তাহলে কিন্তু তোমার কোনো কিছু করতে হবে না, তাহলে 4 আছে, শুধুমাত্র 1 থাকলে সেটা 2 করে দিতে হবে। বুঝছো বিষয়টা? ভাই এটা বুঝি নাই, একটু আবার বল ভাই। আচ্ছা প্রথমে দেখো এর কোন, এ তো প্রাইম নাম্বার না, এ প্রাইম নাম্বারও না, আর এর কোনো প্রাইম ফ্যাক্টরাইজেশনও নাই, মানে প্রাইম ফ্যাক্টরও নাই। ধরো 4 একটা প্রাইম নাম্বার না, কিন্তু 4 এর কিন্তু প্রাইম ফ্যাক্টর আছে, অর্থাৎ 1 ছাড়া বাকি যত নাম্বার আছে সবগুলারই কিন্তু একটা প্রাইম ফ্যাক্টর থাকে, যদি প্রাইম নাও হয় প্রাইম ফ্যাক্টর থাকে, তাই না, ফ্যাক্টরাইজেশন করা যায়। তো এই কারণে এই যখন এই অ্যালগরিদমটা যখন এই করে ডিজাইন করে, যখন ডিজাইনার যখন ডিজাইন করতে যায় তখন যখন এই 1 থেকে শুরু করে যদি এর মান 1 হয়ে যায়, ওয়ানের ক্ষেত্রে বিশৃঙ্খল সৃষ্টি হবে। তো এই কারণে এটা প্রথম যে প্রাইম মানে প্রথম প্রাইম নাম্বার কত 2 না? 2
সেটা 2 তে কনভার্ট করে দিছে, এর মানটা 2 তে কনভার্ট করে দিছে, বুঝছো বিষয়টা? যাতে হ্যাঁ ভাই। মানে কোনো সমস্যা না হয়। কিন্তু 4 হইলে তো সমস্যা নাই, 4 এ তো প্রাইম ফ্যাক্টরাইজেশন আছে, 4 নিয়ে কোনো প্যারা নাই, 4 ডিসকার্ড করা যাবে, 4 5 6 7 এগুলো নিয়ে কোনো প্যারা নাই, শুধুমাত্র 1 থাকলেই সেটাকে ইনক্রিমেন্ট করে 2 বানাই দিছিল, বুঝছো বিষয়টা? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখি কি করা যায়। তারপরে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ধরো এই ডিফারেন্সটা নিলাম, ধরো এটা ডিফারেন্স কত, 10 to the power 5 না? হ্যালো হ্যাঁ ডিফারেন্স 10 to the power 5, হ্যাঁ হ্যাঁ ভাই, ডিফারেন্স 10 to 10 the to the power power 5। 5 অর্থাৎ a হ্যাঁ মাইনাস b মাইনাস a 10 প্লাস 1, ঠিক আছে? b মাইনাস a কত, প্লাস 1, কারণ ওই যে ইন্ডেক্স তো 0 থেকে শুরু হয়, এই কারণে আমি একটা হ্যাঁ 1 ঢুকাই দিলাম, বুঝছো বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এখানে ডিফারেন্সটা আচ্ছা মানে মামুন, ওই x সামিনে ডাক দিছিল তো তোমার? হ্যাঁ সামিন, আচ্ছা ভালো কথা বলছিস। এই রে শালা রে, কারেন্টও নাই রে, এতক্ষণ চার্জ দিয়ে নাই হুদাই দা। আচ্ছা সমস্যা নাই, চার্জ শেষ হওয়ার আগেই আশা করি শেষ হয়ে যাবে, আর বেশি সময়। আচ্ছা তারপরে আমরা এই যে একটা ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্সটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। সেই ডিফারেন্সটার জন্য যে অ্যারে আছে, একটা অ্যারে নিউ অ্যারে। তো আমরা একটা জিনিস দেখো যে এই যে এখানে যে অ্যারে দিয়ে আমরা শিফটটা ইয়া করছিলাম, ঠিক আছে, জেনারেট করছিলাম, এই অ্যারেটা কিন্তু আর এখন আর কোনো কাজ লাগতেছে না, কাজ লাগতেছে আমার নতুন করে না, কোনো আর অ্যারে ডিক্লেয়ার করার কোনো দরকার আছে? আমরা তো এই অ্যারেটা ইউজ করতে পারি কিন্তু সেগমেন্টের জন্য। এর মধ্যে না আগে যেগুলা প্রাইম ওগুলা রাখছি। ওগুলো তো আমি ভেক্টরের ভিতরে পুশ করে দিছি না, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভেক্টর ভিতরে রেখে দিছে, হ্যাঁ। ভেক্টরের ভিতরে তো পুশ করে দিছি, তার মানে এই অ্যারেটা এখন একদম অকেজো, এই অ্যারেটা এখন কাজে লাগাইতে পারে, নতুন করে অ্যারে ডিক্লেয়ার করার কোনো দরকার নাই, দরকার আছে? না। আচ্ছা তো আমরা কি করলাম, যে এই অ্যারের ভিতরে যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সের ভিতর, এই ডিফারেন্স 0 থেকে ওই ডিফারেন্স পর্যন্ত, আর ডিফারেন্সের আগ পর্যন্ত তোমার যা আছে সবগুলো এলিমেন্ট 0 করে দিলাম, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বুঝছি। আচ্ছা এখানে হচ্ছে মেইন সেগমেন্টেড সিফটা, ঠিক আছে? তো মেইন সেগমেন্টেড সিফের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আই ইকাল টু 0 প্রাইম সাইজ, আই এর মানটা প্রাইম সাইজের আগ পর্যন্ত, যেহেতু প্রাইমের যতগুলা প্রাইম আছে ততগুলা প্রাইম পর্যন্ত যতগুলা প্রাইম আছে, ঠিক আছে, ওই প্রাইম গুলা দিয়ে যদি আমি ডিসকার্ড করি তাহলে তো আর এর বেশি তো আর কিছু লাগতেছে না, তা আই এর মানটা ওই প্রাইম সাইজের আগ পর্যন্তই। আর এই প্রাইম আই ইকুয়াল মানে এই কে 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 কোনটা বলতো? কে ওই হচ্ছে যে হায়ার স্কয়ার রুট হায়ার মানটা, হায়ার মানটা, প্রাইমের মানটা তো হায়ার মানের সমান বা এর বড় কি আর হইতে পারবো? না কে এর মানে বড় কে হইতে পারবো? হইতে পারবো না, না। ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু কে ইকুয়াল টু কিন্তু রুটটা, অর্থাৎ এই যে স্কয়ার রুট, অর্থাৎ বি এর স্কয়ার রুট পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ বুঝছো? ওই যে হায়ার হ্যাঁ, মানের যে স্কয়ার রুট, হায়ার ম্যান মানে ওটার স্কয়ার করছিলাম যে। হ্যাঁ রুট করছিলাম যে ওই রুটের আগ পর্যন্তই হইতে পারবো, ঠিক আছে? তো প্রথম প্রাইম নাম্বারটা কত? 2। প্রথম যে প্রাইম নাম্বারটা প্রাইম নাম্বার ওটা হলো 2, হ্যাঁ। 2। তো আমরা এখন এই সেগমেন্টের ভিতরে যে ঢুকবো, ধরো সেগমেন্টের ভিতরে প্রথম নাম্বারটাই থাকলো ধরো 15, ঠিক আছে? প্রথম নাম্বারটা কত থাকলো? 15। তা আমার প্রথম প্রাইম নাম্বারটা কত? 2 না? 2। এ ইকুয়াল টু কত? সরি, প্রথম প্রাইম নাম্বারটা কত? 2, ঠিক আছে? 2। তো প্রথম প্রাইম নাম্বারটা যেহেতু 2, আমার এটা রেঞ্জ 15 থেকে ধরলাম 100 পর্যন্ত আমি প্রাইম জেনারেট করবো, এর ভেতরে জেনারেট করবো। তা আমার এইটার ভেতরে, এই রেঞ্জের ভেতরে আমার 2 এর যে মাল্টিপল গুলো আছে সেই মাল্টিপল গুলো ডিসকার্ড করতে হবে না? হ্যাঁ করতে হবে। আচ্ছা যদি ডিসকার্ড করতে থাকি, দেখো তো এই 2টা কি 15 থেকে বড় না ছোট? মানে 15 থেকে ছোট, হ্যাঁ 15 থেকে ছোট না? তো 15 হ্যাঁ থেকে ছোট হলে আমার এই যে এই যে অ্যালগরিদমটা সেটা একটা দিছে, সেটা হচ্ছে জে ইকুয়াল টু, আমরা যে জে এর মানটা, ঠিক আছে, জে এর মানটা কি করলাম? 2 ইনটু 2 করে দিলাম, ঠিক আছে? 2 ইনটু 2 কেন করলাম? ওই যে জে ইকুয়াল মাল্টিপল টু কত? গুলা। 2 ইনটু 2,
ঠিক আছে, 2 × 2, তা অর্থাৎ প্রথম যে মাল্টিপল সেটা 2 × 2 এর বেশি হতে পারবো? 2 × 2 এর বেশি না, 2 × 2 এর বেশি হতে হইব না, বেশি হইব, প্রথম তারপরে পরেগুলো হইব না, যেমন 15 এর মানে পর কম তোমার 16, হইব না, 18, ঠিক আছে, 20, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কম আছে, হইব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম হইব না, ঠিক আছে। ধরো এই যে 2 × 2, ঠিক আছে, তো এখন কি 2 × 2 যেহেতু এটা এটা কি এই রেঞ্জের ভিতরে ঢুকছে, 15 থেকে 100 এই রেঞ্জের ভিতরে ঢুকছে? না, মানে রেঞ্জের হ্যাঁ ভিতরে ঢুকছে তো, এই যে 15 পরে 16, 18 ওগুলা তো আছেই। 16, 18 ঢুকছে, কিন্তু আমার জের মান তো 4, জের মান 4 হইতেছে না, হ্যাঁ মানে জের মান তো 4, তা আমার কি এই রেঞ্জের ভিতরে ঢুকছে এখনো? আমি যে ডিসকার্ড করবো, ঠিক আছে, ডিসকার্ড করবো, সেটা কি এই রেঞ্জের ভিতরে ঢুকছে, 15 থেকে 100 ভাই, ভিতরে ঢুকছে? এখানে ভাই এই যেটা কি, যেটা হচ্ছে এই যে আমরা সিভের এটা মধ্যে কি কি করছি, লুপের ইয়ার কথা বলতেছো? এই যে সিভের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ধরো এই যে সিভের মধ্যে কি করছিলাম, এই যে এই দ্বিতীয় যে ডিসকার্ড করার যে লুপটা, সেই হ্যাঁ, ডিসকার্ড করার লুপটার ক্ষেত্রে এই যে এটাই হচ্ছে যে, বুঝছো? আচ্ছা, তো এখানে হ্যাঁ, যে ডিসকার্ড করবো, ডিসকার্ড করতে গেলে যে প্রথম মাল্টিপলটা তো আমার বের করা লাগবে, যেমন এই প্রাইমের প্রথম মাল্টিপলটা অর্থাৎ 2 এর প্রথম, এই রেঞ্জের ভিতরে 2 এর প্রথম মাল্টিপলটা কি 16 না? 16, হ্যাঁ, হ্যাঁ 16, কিন্তু আমার জের মান কত, 4 না? 4। আমার কি জের মান এখনো এটার ভিতরে ঢুকছে, এই যে এই রেঞ্জের ভিতরে ঢুকছে? 16 রে তো 4 দ্বারা ভাগ করা যাইব। আরে ভাই তুমি এটা বুঝতেছো না যে জের মান তো এখন 4, হ্যাঁ, তাই আমার কি এখনো এই রেঞ্জের ভিতরে ঢুকছে? আমি তো এই যে না, এই রেঞ্জের ভিতরে জের মানটা চালাইতে যেতেছি, যে আমার যতগুলো আছে সবগুলা ডিসকার্ড করতে যেতেছি, অর্থাৎ 2 এর যে মাল্টিপল যা আছে সব এই রেঞ্জের ভিতরে যা আছে সব ডিসকার্ড করতে যেতেছি, তা আমার কি এই রেঞ্জের ভিতরে এখনো ঢুকছে? জের মান তো 4 হইতেছে, p × p যদি করি সেটা 4 হয়, তা আমার তো এই রেঞ্জের ভিতরে ঢুকে নাই, ঢুকছে? ভাই আমি এইটা বুঝতাছি না, এটা কি কইতাছ আর কি। আরে মিয়া, আচ্ছা তুমি একটা জিনিস দেখো, আমার তো যদি যদি আমার তো এই যে 15 থেকে, আচ্ছা তুমি একটা জিনিস আমার একটা বলো তো, 15 থেকে 100 পর্যন্ত আমি প্রাইম নাম্বার বের করতে চাইতেছি, ঠিক আছে, এই হ্যাঁ, রেঞ্জের ভিতরে আমি প্রাইম নাম্বার বের করতে চাইতেছি। তো আমার প্রথম যে প্রাইম, যে আমি প্রাইম ভেক্টরের ভিতরে যে আমি প্রাইম গুলা স্টোর করছিলাম, সেই প্রাইম নাম্বার, প্রথম প্রাইম নাম্বারটা কত, 2 না? 2, p = কত, 2, 2, আর এইখানে j = কত, প্রথম এইটার মানে এই 2 এর প্রথম মাল্টিপলটা কত এই রেঞ্জের মধ্যে, 4। 16 না? কেন 4 হবে কেন? আচ্ছা, ওই ইয়ার মধ্যে, হ্যাঁ 16। 16, তা আমার হ্যাঁ, এই যে জে এর মানটা তো আমার 16 করতে হইব, আমার তো 16 না করলে তো আমি মানে ওইটা লিনিয়ারলি যাইতে পারতেছি না, লিনিয়ারলি আমি লুপটা চালাইতে পারতেছি না, লিনিয়ারলি লুপটা চালাইতে পারবো যদি জে এর না, মান 16 না হয়? হ্যাঁ, না, না, তো জে এর মান 16 তো আমার করতে হইব, কারণ হ্যাঁ, তা এখন আমি যদি ওই যে সিভের মধ্যে, নরমাল সিভের মধ্যে যেটা করছিলাম, জে কত, p × p করে দিছিলাম না, p × p, হ্যাঁ, মাল্টিপল করে দিছিলাম। হ্যাঁ মাল্টিপল করে দিছিলাম, তাহলে জে এর মান কত দাঁড়াইছিল, 4 দাঁড়াইছিল, তাই না? হ্যাঁ, 4 দাঁড়াইছিল, অর্থাৎ এই যে জে এর মান যদি 4 দাঁড়ায়, তো এটা 16 এর থেকে কম না? কম। কম, তো এখন আমি এই রেঞ্জের ভিতরে যাওয়ার জন্য একটা সূত্র ইউজ করছে, সেটাই হচ্ছে তোমার এই যে এটা, ঠিক আছে, এই সূত্রটা ইউজ করছে। আচ্ছা, আচ্ছা এই সূত্রটা আমি একটু ইমপ্লিমেন্ট করে রাখছিলাম আগেই, আমরা একটু দেখি, ঠিক আছে। তো জে এর মান কত, p × p, হ্যাঁ, নরমালি p × p দিলাম, p × p করার পরও যদি সেটা ছোট থাকে, ঠিক আছে, মানে এই রেঞ্জের ভিতরে না ঢুকে, তখন আমি এই সূত্রটা ইউজ করবো, জে = কত, a + p - 1 / p × p, ঠিক আছে। পি পি কোনটা, প্রাইম নাম্বারটা, ঠিক আছে, এ হচ্ছে প্রথম যে রেঞ্জের প্রথম নাম্বারটা, ঠিক আছে। অ্যাজ আচ্ছা, ফর এক্সাম্পল, ধরো a এর মান কত, 22, b এর মান হচ্ছে 56, অর্থাৎ 22 থেকে 56 পর্যন্ত যতগুলা প্রাইম আছে সেই প্রাইম গুলা তুমি ইয়া করবা, প্রাইম গুলা বের করবো আর কি। বের করবো, ঠিক আছে। তা আমাদের প্রথম প্রাইম নাম্বার কত, 2 না? 2, হ্যাঁ, তাহলে 2 ওইটা × তো 2 কত, 4। 2 × 2 4, তো এটা কি 22 এর থেকে ছোট না? ছোট, হ্যাঁ। আমরা এখন ওই যে সূত্রটাতে ইমপ্লিমেন্ট করি, তাহলে 22 প্লাস কত, 2, প্রাইম নাম্বার 2 না? 2, পি এর মান হ্যাঁ, 2 না? হ্যাঁ, মাইনাস কত, 1, তাহলে কত হইতাছে, 23 হইতাছে না? 23। 23, 23 / 2, ওই যে সূত্র অনুসারে আমরা প্রাইম দ্বারা ডিভাইড করবো, ঠিক আছে। তাহলে প্রাইম দ্বারা যদি আমি ডিভাইড করি, 23 / 2 কত, 11। 11, অর্থাৎ ওই যে হ্যাঁ, আমি ইন্টিজার ডিভিশন যে করতেছি, এখানে তো ফ্লোর সেল কিছু ইউজ করি নাই। না, তাহলে এই 11 রে আবার যদি আমি পি দ্বারা গুণ করে দিই, তাহলে কত, 22 22 আসবো। হইতেছে। অর্থাৎ হ্যাঁ, জে এর মান কি 22, প্রথম যেই আমাদের যে ফার্স্ট যে এই মাল্টিপলটা ছিল, 2 এর মাল্টিপলটা এই রেঞ্জের ভিতরে আমার এই জে এর মানটা এটা দাঁড়াইছে না? হ্যাঁ,
তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ধরো এ এর মান 25, বি এর মান 100। আমার প্রথম মাল্টিপল কত? 2 into 2 2 ধরলাম। 2 into এটা 2 এটা কি জে এর মান 4 হইতেছে না? হ্যাঁ 4 কি 25 এর থেকে ছোট না? ছোট, হ্যাঁ হ্যাঁ ছোট। তা আমরা ওই যে সূত্রটা আমরা ইউজ করছিলাম, যে প্রথম a মাল্টিপলটা প্লাস পাওয়ার জন্য a প্লাস পি হ্যাঁ মাইনাস 1 ডিভাইডেড বাই পি, আমরা ওইটাতে অ্যাপ্লাই করি। 25 প্লাস 2 মাইনাস 1 কত? 26 না? হ্যাঁ 26 রে কত দ্বারা ডিভাইড করবো? পি দ্বারা, অর্থাৎ প্রাইম নাম্বার দ্বারা, ওই যে আবার প্রথম হ্যাঁ প্রাইম 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ডিভাইড করলাম, কত হইতাছে? 13 13 আবার হইতাছে ওটা না? আবার হ্যাঁ এটার আবার 2 দ্বারা 2 দ্বারা গুণ করলে কত হইতাছে? 26। 22 অর্থাৎ 26 হ্যাঁ 26। অর্থাৎ এই যে এই রেঞ্জের ভিতরে প্রথম যে 2 এর যে মাল্টিপল সেটা 26 পাওয়া গেছে। হ্যাঁ পাইছে, মানে মানে এই 25 সূত্র, এর পরেরটা আর কি পাইছে। হ্যাঁ হ্যাঁ 25, এই 25 এর পরেই তো পাবো। 25 কি 2 দ্বারা মাল্টিপল ডিভিজিবল? না 2 দ্বারা তো ডিভিজিবল না, তো 25 তো পাবো না, এটাই স্বাভাবিক। তাই আমরা কত পাইলাম? 26 পেলাম। তো 26 থেকে বাকি যা আছে এই রেঞ্জের ভিতরে যা আছে সবগুলা ডিসকার্ড করতে থাকবো। বুঝছো বিষয়টা? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। মানে এবার সূত্রটা বুঝছো? হলো হ্যাঁ ভাই এই বুঝছি, সব বুঝছি। তুমি ফার্স্ট এবার ওইখানে আর কি যে কোনটারে বারবার করতেছো ওই লুপের থেকে আছে করছো, ওইটা হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছিলাম না। আমরা যে প্রথম যে মাল্টিপলটা, ওই রেঞ্জের ভিতরে প্রথম যে মাল্টিপলটা, ওই প্রাম দ্বারা ধরো 2 দ্বারা প্রথম যে মাল্টিপলটা, সেই মাল্টিপলটা আমরা খুঁজে বের করবো। ঠিক খুঁজে আছে? বের করছে, হ্যাঁ ভাই বুঝছো? বুঝছি এখন, তা হ্যাঁ ওইটা এখন বুঝছি। ওইটা বের করতে পারলে তো আমরা লিনিয়ারলি ওই লুপটা চালাতে পারবো সুন্দর মতো। ওইটা না বের হ্যাঁ করতে পারলে তো আমরা লুপটা চালাতে পারতেছি না। লুপটা চালাতে চালাতে পারতেছি, পারবো না, তো না। ওইটার তো একটা জেনারেলাইজ ফর্মুলা লাগবে। এই জেনারেলাইজ ফর্মুলাটাই হচ্ছে এটা। বুঝছো? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ইয়াতে যাই। তো এরপরে এই জিনিসটা বুঝলে আসলে তেমন কিছু নাই আর, আর কি। তা তখন তোমার এই, যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে আর কোনো ঝামেলা নাই। এই জিনিসটা বুঝতে পারলে তোমার ধরো, তো তো আমরা কি করলাম, ওই যে জের মান ওইটা ওই লুপের ভিতরে ঢুকাই দিলাম, তারপরে ওই প্রাইম, ঠিক আছে, ওই ধরো 26 না? তো 26, তাহলে ওই 26। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার ধরো এই যে ডিফারেন্সটা, এখানে এরর একটা বিষয় আছে, এই এররটা তোমার এই জিনিসটা একটু হ্যান্ডেল করতে পারলে। তো আমরা তো জের মান এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার, ঠিক আছে? তো এই যে হ্যাঁ আমি লুপটা চালাইতেছি, এই যে লুপটা চালাইতেছি, যেটার ভিতরে আমি এটা হচ্ছে 1 ঢুকাইতেছি। ইন্ডেক্সটার জন্য আর কি। হ্যাঁ, এই যে ইন্ডেক্সটার জন্য ধরো জে মাইনাস 1, জে মাইনাস কত? এ। তো জে এর মান কত? জে এর মান কত প্রথমটা ধরো, এই যে এটার ক্ষেত্রেই ধরো, ধরো এই যে 22 এর ক্ষেত্রে ধরো, ঠিক আছে? এই হ্যাঁ 22 এর ক্ষেত্রে যদি আমি করি, তাহলে দেখো তো এটার প্রথম মাল্টিপল কত? 22 না? 22 22। তাহলে আমরা যেহেতু ইয়া করতেছি, তাহলে আহ, তাহলে এর মান কত? 22। আর জে এর মান কত হইতাছে? জে এর মান 22 হইতাছে না? জি এর মানে তো 22, এর মান তো 22 না? এর মানও তো 22। প্রথম ইন্ডেক্সের ও প্রথম মান আচ্ছা কত? 22 প্রথম, না? হ্যাঁ 22 থেকে 22, মানে হ্যাঁ, জিরোর মান জে 1 এর করে মানও দিতে, 22, হ্যাঁ এর বুঝছি, মানও 22, অর্থাৎ জিরো ইন্ডেক্সের মান আমি ইয়া করে 1 দিব, করে দিচ্ছি। অর্থাৎ 1 করে দিতেছি। অর্থাৎ আমার যেই ইয়া আছে, যে রেঞ্জটা আমি দিছি, রেঞ্জের প্রথম যে জিরো, মানে প্রথম যে এলিমেন্ট, সেটাই হচ্ছে তোমার প্রাইম না, সেটা আমি ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এইভাবে দ্বিতীয় এলিমেন্ট কত হইতেছে তোমার? 23, ঠিক আছে? তো 23টা আসলে কি ডিভিজিবল কি না, সেটা তোমার ওই এটার মাধ্যমে এইভাবে ডিসকার্ড করতে থাকবো। বুঝছো? এই যে এই ডিফারেন্সটা তোমার যেটা আছে, সেই ডিফারেন্সটা সেটা মানে যে এর মান যা আছে সেটার থেকে সবসময় এ বাদ দিতে থাকবো। এ বাদ দিতে কেন থাকবো? ধরো এর মান কত? 23, ঠিক আছে? জে এর মান কত? 23, ঠিক আছে? এর মান কত? 22। এর মান তো কোনো সময় চেঞ্জ হবে না, এর মান তো যা আছে তাই থাকবে। ধরো 22, হ্যাঁ তাহলে 23 মাইনাস 22 কত? 1 না? 1 ইন্ডেক্সের মান 1 না? তো ওই ইন্ডেক্সটা, অর্থাৎ 1 ইন্ডেক্সটা কি আমার প্রাইম কি প্রাইম না, সেটাই তো আমার চেক করবো, তাই না? অর্থাৎ হ্যাঁ 23 কি প্রাইম না সেটা চেক করবো, ঠিক আছে? তো সেটা যদি প্রাইম হয় তাহলে 0ই থাকলো, আর যদি প্রাইম না হয় সেটা 1 হয়ে যাইবো। 1 করে, হ্যাঁ এইভাবে করে আমি এই ডিফারেন্সটা মানে বজায় রেখে আমি যা মাল্টিপল গুলো সবগুলা ডিসকার্ড করবো, ঠিক আছে? এই সেগমেন্টের ভিতরে চালাই দিলাম। বুঝছো বিষয়টা? আচ্ছা ভাই এটা বুঝছি। হ্যাঁ এরপর আর কি, আমার এটা আমার বুঝলে তার সমস্যা ছিল ওই যে তোমার ইয়াটা যে করছিল না, ওইটাতে আমি ওই ইউটিউবের ভিডিও দেখছিলাম, আমার ওইখানে মানে বুঝতেছিলাম না। এখন এই যে নাম্বার দেওয়ার সংখ্যা দেওয়া বুঝেছে, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই এখন দেখো, তাই এখন আর কি, এখন যেহেতু আমার সম্পূর্ণ মাল্টিপল গুলা ডিসকার্ড করা হয়ে গেছে, যেহেতু মাল্টিপল গুলা বাদ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? যত হ্যাঁ প্রাইম, যেগুলা প্রাইম না সেগুলো সবগুলাই 1 করে দিছি, ঠিক আছে? এখন জাস্ট খালি আমি এ থেকে বি পর্যন্ত সবগুলা লুপ চালাইলাম। আর ওই যে আমি
এর ইন্ডেক্স থেকে ওটা বাদ দিয়ে দিলাম, যদি ওই ইন্ডেক্সে 0 হয় তাইলে আমার ওই আই এর মানটা প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটাই হচ্ছে তোমার এই সেগমেন্টেড। হ্যাঁ ভাই বুঝছি। এই সেগমেন্টেড শিফটে বুঝতেছিলাম না, অনেক ভিডিও দেখছিলাম, ওই খালি ওই জায়গায় পেঁচটা লাগতো। সামিন দাদা, হ্যালো দাদা, আজকে এই নাদান বান্দা ক্লাস নিল দাদা, কেমন হয়েছে দাদা? হ্যাঁ, আজকে এতটুকু পর্যন্তই, সিভ আর সেগমেন্টেড সিভ। না দাদা, আপনার একদম আমারে খুশি করার জন্য না, একবারে সুন্দর মতো বলেন দাদা, আসলে কেমন হয়েছে। আমার কেমন যেন একটু পাকু পাকু মনে হইতেছে। এই সেগমেন্ট সিভের সেগমেন্ট ইয়া কমপ্লিট না। আচ্ছা দাদা, তাহলে আমি নেক্সট ক্লাসে এটা প্রিপারেশন নিয়ে আমি বুঝাই দিব, না সমস্যা নেই। আর আর নেক্সট ক্লাস আজকে 3 তারিখ তো, আজকের, আহ, বৃহস্পতিবারে ক্লাস নেই নাকি নেক্সট? হ্যাঁ, এটা সিরিয়ালি যাই। এই যে এসওডি, এনওডি আর ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন, এই 3টা জিনিসই দেখাবো আর কি, যেহেতু প্রাইম, এই 3টা একই কোড, একটু খালি ডিফারেন্স। এই 3টা দেখাবো আর কি, মানে 2টা আর কি, এসওডি আর এনওডি দেখাবো। এইখানে এইখানে তো লাগতেছে না। হ্যাঁ, ভেক্টরের ক্ষেত্রে ইটারেটর লাগে না, ঠিক আছে, রাইট, এটা I0 দিয়েও করা যায় আর কি। হ্যাঁ, করা যায়, ইটারেটর ছাড়াও করা যায়, জানি। লিস্টের ক্ষেত্রে আবার ইটারেটর ছাড়া হয় না। কিন্তু ভেক্টরে এই জিনিসটাই সবচেয়ে জোস, যে কিন্তু ভেক্টরে আর কি, লিস্টে একটা এক্সট্রা ফিচার হচ্ছে, মানে সামনে থেকে পুশ করা যায়, সামনে থেকে ইয়া করা যায় আর কি, ডিলিট করা যায়, ইরেজ করা যায়, কিন্তু ভেক্টরে এটা করা যায় না। আর ভেক্টরের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা এর মতো ইউজ করা যায়, যেমন আই থেকে জিরো, জিরো থেকে ওইভাবে ইন্ডেক্সন ওয়াইজ করা যায়, কিন্তু লিস্টের ক্ষেত্রে এটা করা যায় না। এই কারণে আমি এখন লিস্ট ইউজ করি খুব কম আর কি, ভেক্টরে ইউজ করি বেশি। আচ্ছা ঠিক আছে দাদা, তা আজকে ভালো থাকেন। আর ক্লাস নিলাম দাদা, ছোটখাটো ভুল টুল ত্রুটি তো হইতেই পারে। আর আপনি এত কষ্ট করে এখানে থাকতেছেন, আমার কাছে জিনিসটা কেমন জানি লাগতেছে। না, আপনি তো ওই টাইমে অন্য কোনো কাজও করতে পারতেন না, আমাদের অবজার্ভ করতেছেন, কারণ এই জিনিসগুলো তো আপনার জানাই। হুম। এখন আমি তো জ্যামবোর্ডে যে লিখতে পারি না, জ্যামবোর্ডে আমি অনেক ট্রাই করছিলাম, 1-1.5 ঘন্টা ট্রাই করছি, এখন তো এটার ইয়া কি সলিউশন এই যে, ওটা আমি লিখতে পারি না, একবারই লিখতে পারি না। কি রে? কি রে, এটা এমন হয় কেন? আচ্ছা দাঁড়া, এই দাঁড়া একটা নাম্বার লিখি, ঠিক আছে, এই যে, ভাই আমার প্রচন্ড খারাপ, বুঝছো, লিখতে পারি না এরকম। আমি দেখছি, অনেক ট্রাই করে দেখছি, কিন্তু আচ্ছা, এই সজীব ভাইরা দেখলাম, এই ইয়া দেখছিলাম, একটা কলমের মতো কি জানি ইউজ করছিল ক্লাস করার সময়, ওটা কেমনে?
হ্যাঁ, ওটা তো একদম হাতে যে মানে খাতায় যে লেখা যায় ওই তো লেখা যায় সুন্দর করে, কিন্তু এটা তো আমি জ্যাম্বোর্ডে লিখতে পারি না। এখন আমি ডক ডক ফাইলে আর একটু সুন্দর করে রাখতে হতো, তারপরে ইয়া করে না ডক ফাইলে সাজায় লিখতে হইব আর কি। কিছু করার নাই, যেহেতু এবার বুঝতেছি ইয়া করতে পারতেছি না, এখন এই কারণে ইয়া করতে পারতেছি না। দাদা সামিন দাদা তো ইয়া দাদা রাসেল দাদা তো থাকলো না ক্লাসে। দাদা মাসিকে মাসিকে আছে বুঝছেন দাদা। আমি তো লিখছিলাম যে 541 স্মরণে, তোরা তো ওটা কেউ কোনো কিছু কইলি না। আমি তো বইরে বই আছি। এটা কি কইলো ভাই বলে এক্স আছে কি রে? আচ্ছা কি, আমরা এটা জানি না, এটা কোনো কথা? আচ্ছা ভাই, কোডের যে ব্যাপারটা মানে ভাই, মামুনও দেখলাম কালকে 9 ঘন্টা করলো, আর ভাইও তো দেখলাম কালকে তো ওই রেগুলারই দশ দশ ঘন্টা নয় করে ঘন্টা কি, করে। আমি 7 ঘন্টা করছিলাম কালকে, 9 ঘন্টা না। 9 ঘন্টা না দেখলাম, আর না না দাদা না, তো অল নয় টাইমে দেখি ঘন্টা প্রায় তো সামিল। 10 ঘন্টা করে থাকে। তা আমার তো 5 ঘন্টা 6 ঘন্টার বেশি হয়ই না। করিব না, করতে হইব না। আচ্ছা আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভাই, এইটাই আমি ভাবতেছিলাম যে তোমাদের তো মনে করো এখনো যার সময় আছে, আমার তো 4th ইয়ার উঠে গেছি, এখন খালি বের হবো। এখন প্লাপের জবের প্রিপারেশন নেয়, দেখলাম যে ইয়াতে ওই লিড কোড বা এগুলাতে ওই ইন্টারভিউর কোশ্চেন সলভ করে। আর আমি এখন পর্যন্ত ওকে এই নর্মাল এগুলাই বুঝতেছি না। আ- আচ্ছা ভাই, আমি না মাঝে মাঝে ভাবি যে প্র্যাকটিসটা না কইরা আগে টপিক গুলা শিখি। আবার মামুনের সাথে কথা বলছে, ও বলে যে এই টপিক গুলা দিয়ে নাকি ডি বা ই বা সি এর কোশ্চেন গুলা সলভ করে। আগে তো এ বি ক্লিয়ার করতে হবে, এখন এটাই বুঝতেছি আগে কি টপিক গুলা ক্লিয়ার করা উচিত না আমার, যেহেতু আমার শেষ সময়। টপিক গুলা ক্লিয়ার করার পরে টানা কোশ্চেন সলভ করতাম। হ্যাঁ, হ্যাঁ। না, আর কোশ্চেন তো দেখা যায় আমি এ আর বি খালি দেখি, ওইখানে তো এই যে সেগমেন্টেড ট্রি ইয়া বা এরকম কিছুই লাগে না। আমি এখন পর্যন্ত গ্রাফ বা ট্রি এর প্রবলেমও পেলাম না, যা আছে এই অ্যাড এ ট্যাড এগুলো দিয়েই করা যায় সব। আচ্ছা, আচ্ছা। মানে আবার প্যারালালি করতে হইব। তোমাদের তো দেখা যায় অনেক সময় পাইছো, মামুনে যে সময় শুরু করছে তখন আমার কইলো হয়তো, মামুনে একলা শুরু করে কমাই দিতে আছে পুরা। তাই না, তুমি তো সরকারি চাকরি করবা এই চিন্তা করছিলা, তো এই কারণে আর তোমার কি কম, আর আমারও তো এরকমই চিন্তাধারা ছিল। এখন হঠাৎ করে চৈতন্য আসছে, এটা কি কিছু করার আছে নাকি? কইছিলাম মনে হতো না। না রে ভাই, থাক থাক, আর ইজ্জত খাইস না তোরা। ও